খুশির আওয়াজ জোরে হয় না আস্তে হয়? জোরে হয়। তাহলে যে আলহামদুলিল্লাহর আওয়াজ আপনারা দিছেন এটা 5 তারিখের আগের, বুঝেন না মনে হয় আমার কথা। 5 তারিখের আগের অবস্থা আর এখনকার অবস্থা কি এক সমান? 5 তারিখের আগে মাসে মাসে আমরা মামলার হাজিরা দিতাম, ওখান বাদ দিছি। তাহলে আগে আর পরে বেশ কম আছে না নেই? তাহলে 5 তারিখের আগের আওয়াজ আর পরের আওয়াজের ভিতরে বেশ কম হওয়ার দরকার আছে না নেই? কারণ কি বলুন, সমস্যাটা কোথায়? আরে বাবা, 5 তারিখে যে কাজটা হয়েছে এটা কি আমরা করছি না আল্লাহ করছেন? বলেন কে করছেন? আমরা যদি পারতাম চিল্লাইয়া নারায় তাকবীর দিয়া মারামারি করে এই বেরিয়ে দেশ ছাড়া করতাম, 16 বছরেই পারতাম, বুঝেন না? তাহলে 16 বছরে যেহেতু পারি নাই, তাহলে বোঝা যায় আমরা তারে দৌড়াই নেই। কে দৌড়াইছে? আওয়াজ দেন, কে দৌড়াইছে? আরো ভালো বুঝবেন, 5 তারিখেও আমাদের একটা স্লোগান ছিল, দফা 1 দাবি 1। পরেরটা কি দেখো, যদি তাও কয় না, ভয় পায় যে আবার যদি আয়া পড়ে। আইতো না, এত নালি আদেশের না। আপনি এটা ভাইবেন না যে আবার এই দেশে আইবো, আবার নির্বাচন হবে, আবার চেয়ারে বসবে, ওই আশায় আড়াবাকি করে খায় লাভ নাই। এখন একটা পদই ফাঁকা আছে, হয় ওই দেশে আত্মহত্যা করে মরবে, না হয় হার্ট অ্যাটাক করে মরা ছাড়া এই দেশের ক্ষমতার মাস্তাদের চোখে দেখা লাভ নেই। 5 তারিখেও আমাদের স্লোগান ছিল দফা 1 দাবি 1, শেখ হাসিনার পদত্যাগ। কারণ আল্লাহ যেন আমাদেরকে ডাক দেখে, এ বান্দা, তোরা বাঙালিরা সহজ সরল মানুষ, কি বোকা তোরা রে, তোরা কি চাইলি? দফা 1 দাবি 1, শেখ হাসিনার পদত্যাগ। বেটি পদত্যাগ করলে তো তোদের দেশেই থাকলো, 16 বছর তো করে জ্বালায় মারলো, জেলখানায় নিয়ে মারলো, মিথ্যে মামলা দিয়ে মারলো, খালি ওর পদত্যাগ চাইছস কে? যা, তোরা চাইছস পদত্যাগ, আমি আল্লাহ চাইছি দেশ ত্যাগ। কোনটা হয়েছে? পদত্যাগ হয়েছে না দেশ ত্যাগ হয়েছে? দেশ ত্যাগ হয়েছে। আমাদেরটা হয়েছে না মালিকেরটা হয়েছে? মালিকেরটা হয়েছে। এজন্য 5 তারিখের পরে আপনারা খুশি না বেজার? দেখেন তো কোনটাই কয় নাই, ওটার ওখান সাইজ করে পড়ে রংপুর যাবো, বহু জ্বালাইছে এটি, ওখানে কথা কয় না। দেখুন, ওর মাও নাই, ওর মা ওই নাই, দাদা নাই, একটা নেতাও নাই, সিঙ্গারা ঘরের বাচ্চা ওখানে চায়ের দোকানে কথা কইতে চায়। আছে না কিছু বাটপার, এরকম আছে না কিছু? এদিকে চিহ্নিত করবেন, নিজে মাইরেন না। ভাই ব্রাদার আত্মীয় স্বজনই তো, আগে ঠান্ডা মাথায় বুঝাইবেন, কথা কম বলবি যত, মায়ের কম খাবি তত। আর এখন দেশের অবস্থা এমন, কথা বলবি যত, মায়ের খাবি ওখানে নিউট্রালি আছে। আলহামদুলিল্লাহ, আমি আমার গোটা বাজারে বলছি, যেটা কথা বলবো ওটা দৌড়বি, মাইটা তুই দিস না, আমি নিজে দেবো। বাস বন্ধ হয়ে গেছে। 5 তারিখের পরে মুখে যে লাগাম লাগাইছে, একদম নিউট্রাল। পুলিশ অফিসার প্রতিদিন ফোন দেয়, হুজুর ধরতাম নেই, কারণ না ধরিস না, কথা কয় না। না আমারই চাষতো ভাই, আমারই ফুবাতো ভাই, একই গ্রামে থাকি, ওটা ধরলে ওর বউ বলাবান কষ্ট পাবে, ধরে দরকার নাই, ও ভালো হয়ে গেছে, চিল্লা একটা দিয়েছে, আর একটা দিব। রাস্তা খোলা আছে তো? আছে। তাহলে 5 তারিখের পরে যদি খুশি হয়ে থাকেন, আল্লাহ যদি কইতো, ডাকির কান্দার মানুষ, আমি যে কাম করলাম তোমরা 16 বছরও পারো নাই, খুশি হয়ে থাকলে সকাল বিকাল চিল্লাই চিল্লাই একবার আলহামদুলিল্লাহ কইবা, আমিও খুশি, এরকম যদি বলতেন, তাহলে সকাল বিকাল কাম বাদ দিয়ে কিন্তু চিল্লাইতাম আর কইতাম আল্লাহু আকবার, নারায়ে তাকবীর, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ বলতাম না? বলতাম। তাহলে খুশি যদি হয়েই থাকেন, খুশির আওয়াজে আর একবার কন্ত দেখি, এই আওয়াজটা যদি একটু জোরে আগেই দিতেন, তাহলে আমার এই সময়টা নষ্ট হতো না। আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজিরিন, খুতবা এবং দুরূদ শরীফের পরে যে আয়াতে কারিম আমি আপনাদের মাঝে তেলাওয়াত করেছি, আমার তেলাওয়াতকৃত আয়াত থেকে তরজমা শোনার আগে একটা কথা না বললেই নয়, এই মাহফিলটা 2য় বৎসর, আগেও একবার হয়ে গেছে, আমিও আসছিলাম। তো আমি জানি না এলাকাটা আপনাদের, কোন ভাই, কোন দাদা, কোন চাচা, কোন মামা, কোন মা, কোন বোন, কোন খালা এই 1 বছরে যে দুনিয়া থেকে বিদায় হয়েছেন, এটা আমার জানা নাই। এলাকাটা আপনাদের, এরকম হলে হইতেও পারে গত বছর এরকম প্যান্ডেল সাজে বসে আল্লাহর বান্দা বয়ান শুনছেন, আজকে নাই। আছে কিছু মানুষ এরকম আছে। তাহলে ভাই, আলোচনার শুরুতে প্রাণ ভরে সেই মহান মুনিবের দরবারে একটা দোয়া করে দেই, আল্লাহ তাআলা যেন এই 1 বছরে এই মাহফিলের যত শ্রোতা কবরে গেছেন, আল্লাহ তাআলা দয়া করে যেন সবাইরে মাফ করে দেন। সম্মানিত হাজিরিন, শুনতে এসেছি মহাগ্রন্থ আল কোরআন, ছোট্ট একটা আয়াতে কারিম আমি আপনাদের মাঝে তিলাওয়াত করেছি। আমার আয়াতে কারিমের সরল তরজমা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওমাই ইয়াতাওয়াক্কাল আলাল্লাহ ফাহুয়া হাসবুহু, যারা আল্লাহর উপরে ভরসা করে আমি আল্লাহ তাদের জন্য যথেষ্ট হয়ে যাই। এখানেও কিন্তু সুবহানাল্লাহ কইতে পারেন না। সুবহানাল্লাহ ওয়াজ যদি আর 5 মিনিট করে তাহলে চিল্লাই এটাও কইবেন,
আমার সময় নষ্ট করেন না ভাই, একটু অ্যালার্ট হন। আমি আবার বলি, দেখেন এর চাইতে মজার কথা আর কি হইতে পারে। ওই মালিক বলতেছেন আমার উপরে ভরসা করে যারা, আমি আল্লাহ তার জন্য যথেষ্ট হয়ে যাই। সুবহানাল্লাহ। এ হচ্ছে হাদিস। হাদিস আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী বলেন, লাউ আন্নাকুম তাওয়াক্কালতুম আলাল্লাহি হাক্কা তাওয়াক্কুলিহি, হে পৃথিবীর মানুষ, তোমরা যদি আল্লাহর উপরে ভরসা করতে পারো, কারো উপরে, যদি আল্লাহর উপরে ভরসা করতে পারো, যেইভাবে ভরসা করা দরকার যদি ওইভাবে করতে পারো, কি হবে? লা রাযাকাকুমুল্লাহ, ওই আসমানের মালিক তোমাদেরকে এমন ভাবে রিজিক দান করবেন, কামা ইয়ারযুকুত তাইর, যেমনি ভাবে আল্লাহ তাআলা দুনিয়ার পাখিদেরকে রিজিক দান করেন। আল্লাহর নবী বলেন, তাকদু খিমাসা ওয়া তারুহু বিতানা, এই পাখিগুলা সকালবেলা যখন বাসা থেকে বের হয়, পেট ভরা ক্ষুধা নিয়ে বের হয়, ওই মালিকের উপর ভরসা হওয়ার কারণে, মালিককে আপন মনে করার কারণে এই পাখিগুলা সন্ধ্যায় যখন ফেরত আসে, আসমানের মালিক তাকে পেট ভরে খাওয়ায়া বাসায় ফেরত দেয়। চিন্তা করেন কি চমৎকার কথা। পাখির ভরসা কার উপরে? আমরা ফসলে কীটনাশক দিই, আমরা ফসলে নেট ব্যবহার করি, জাল ব্যবহার করি, যাতে পাখি আইয়া ডিস্টার্ব করতে না পারে। অথচ মালিকের উপর ভরসা পাখির, ওই রিজিক কে দেয়? আল্লাহ। নিকৃষ্ট একটা প্রাণী হওয়ার পরেও কুকুরের রিজিক যদি আল্লাহ দেয়, শুয়োরের রিজিক যদি আল্লাহ দেয়, আমি আপনি আশরাফুল মাখলুকাত, ভরসা যদি মালিকের উপরে হয়, আমাদের রিজিকটাও কে দিবেন? আল্লাহ দিবেন। এজন্য আপন মনে করতে হবে একজনকেই, উনি কি? আল্লাহ। আহারে ভাই, কেমনে বুঝাইলে যে আপনি বুঝবেন? আমরা আজকে পৃথিবীতে যাকে আপন মনে করি, খবর না দেখেন একটাও আমার আপন না। বুঝবেন কেমনে? যেই বিবি রাতের 11টা বাজলে আমাকে না দেখলে অস্থির হয়ে যেত, ফোন করে জোর করে তাড়া দিয়ে প্যারা দিয়ে বাড়ি টানতো, আল্লাহ না করুক আজকে রাত্রে যদি আমাদের মরণ হয়, সুন্দর করে গোসল দিয়ে কাবন পড়াইয়া ওই ভালোবাসার বিবির কাছে যে বলবেন, স্বামীটা তোমার এত মহাব্বত করতা, মরে গেছে, আজকে রাতটা তোমার বিছানায় থাকুক, সকালে আমরা গোরস্থানে দাফন করব। বুঝে থাকলে বলবেন সে রাত্রে রাখবে কিনা? রাখবে না। বলবে আমি সাদা কাপড়ে ভয় পাই, সাদা কাপড়ে ভয় পাই, লাশ দেখলে ভয় পাই, যার কারণে আমি গোরস্থান দিয়েও হাঁটি না। কেন সে আমার বিছানায় থাকবে? সে তো মরে গেছে, আমার কোনো লাভ হবে না। তাহলে বের করেন ঘর থেকে বের করে বারান্দায় রাখছে, এরপরও ভয় পায়, উঠানে রাখছে, ভয় পাই, বাড়িটাকে নিয়ে রাখো, বাড়ি থেকে বের করে আমাকে বাড়িটাকে রাখলো। তাহলে বোঝা গেল এই বউটাও আমার পৃথিবীতে আপন না। আমরা আজকে মনে করতেছি আমার সন্তানগুলো আমার বড় আপন না। বাবা, ধোকার ভিতরে আছি। যেই ছেলে যেই মেয়েকে আমি আপন মনে করি, নামাজ বন্ধ করে দিয়া ব্যবসা বাণিজ্যের পিছনে মত্ত থাইকা ছেলেকে খাওয়াইলাম, টাকা পয়সা ব্যাংক ব্যালেন্স গাড়ি বাড়ি সব কিছু আমার সন্তানের জন্য জমা করে রেখে গেলাম, ছেলেটা কি করবে? মারা যাওয়ার সাথে সাথে খবর দিবে কোন লোকটা কবর করে, কাপড় কাপড় কে কাটতে পারে, একজন কাপড় আনো, দৌড়ো, সব কাজ শুরু করছে। আল্লাহ না করুক আজকে রাত্রে যদি আমাদের মরণ হয়, আগামীকাল রাত 11টা পর্যন্ত লাশটা কি দুনিয়ায় থাকার কথা না। এই ছেলেরাই বলবে তাড়াতাড়ি করো, তাড়াতাড়ি করো। দেখা গেল যদি আল্লাহ না করুক এরকম হয়, কবর খুঁড়তে গেছে, কোদাল দিয়ে কবর খুঁড়তেই পানি উঠে, এরপরও কি রাখবো দুনিয়ায়? না, এখন ব্রেন খাটাবে। এই ছেলেরাই চাচাদের সাথে, মামুদের সাথে, খালুদের সাথে বুদ্ধি করবে, কবরে পানি কি করা যায়, বোঝে নাই। এরকম বহুত হয়েছে, আমরা তো আগে কাজ করেছি। দুইজনে পানি সেচ দাও বালতি দিয়া, একজনে কোদাল দিয়ে কবর খনন করো, একজনকে বাজারে পাঠাও তক্তা আনতে বলো, আর একজনকে তিরপল আনতে করো বলো মোটা দেখা, পলিথিন আনতে বলো, দুই ভাঁজ করে পলিথিন উল্টা দিক থেকে তার কাটা মারো যাতে পানি ঢুকতে না পারে। এরকম ওয়াটার প্রুফ একটা বাক্স বানায়া তোর আব্বাকে বাক্সের ভিতরে রাইখা পানির ভিতরে তাড়াতাড়ি দাফন কর। কি বুঝলেন? কবরে আমার পানি, আমার থাকতে সমস্যা হবে, এরপরও ছেলে আমাকে দুনিয়ায়, বুঝেন নেই, রাখবে। তাহলে বোঝা গেল ছেলেটাও আমার, বলেন ছেলেটাও আমার আপন না। আজকে আমরা বলতেছি আমার জন্য সংসার চলে, আমি মরে গেলে সংসার অচল হয়ে যাবে। না বাবা, মরে দেখেন এই রাস্তায় সিএনজি আগের মতোই চলবে, অটো গাড়ি আগের মতোই চলবে, এই চন্দ্র আবার উঠবে, এই সূর্য একই চলবে, শুধু আমি আপনি পৃথিবীতে থেমে যাব। আমাকে আপনাকেই থেমে যেতে হবে বাবা। এই পৃথিবীতে যাদের কি আপন মনে করলাম, একটাও আমার আপন না। ব্যবসাটাকে আমার আপন মনে করি, খুব মেহনত করি ব্যবসার উপরে, ভাই নিঃশ্বাসটা বন্ধ হয়ে গেলে এই ব্যবসাটা আমার আপন না। মানুষেরা রাস্তায় যদি মারা যায়, আমার পকেট থেকে চাবিটা বের করবে, বরং আমাকে মাটি দেওয়ার আগে এই রাত্রে চুরি করে আমার ব্যবসার অর্ধেক মাল তারা নিয়ে যাবে। তো এই ব্যবসাটাও আমার কোনো কাজে আসলো না। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন,
আল মালু ওয়াল বানুনা যিনাতুল হায়াতিদ দুনিয়া আল মালু ওয়াল বানুনা যিনাতুল হায়াতিদ দুনিয়া ওয়াল বাকিয়াতুস সালিহাতু খায়রুন ইনদা রাব্বিকা সাওয়াবান ওয়া খায়রুন আমালা। আল্লাহ রাব্বুল আমিন বলেন, আল মালু ওয়াল বানুনা যিনাতুল হায়াতিদ দুনিয়া, যেটার পিছনে তুমি সময় ব্যয় করতেছো, ধন সম্পদ এবং তোমার ছেলে মেয়ে, মনে রাখবা এই সব দুনিয়ার সৌন্দর্য। কিসের বলেন? দুনিয়ার সৌন্দর্য। এদেরকে আপন মনে করে দোকায় পড়ে যায় না। আর দুনিয়ার সৌন্দর্য মানুষ ভোগ করতে পারে ততক্ষণ এই দেহের ভিতরে প্রাণ থাকে যতক্ষণ। হায়াত শেষ, সুন্দর গাড়িটার দাম নাই। হায়াত শেষ, সুন্দর বাড়ির দাম নাই। হায়াত শেষ, ব্যাংকে কয় কোটি টাকা আছে কোনো দাম নাই। হায়াত শেষ, ছেলে মেয়ের কোনো দাম নেই। কষ্ট দিচ্ছে কি ভাই আপনাদের? আমার উপরে বক্তা নেই, এই জন্য আমার স্বাস্থ্য যতক্ষণ ভালো আছে আমি ততক্ষণ লম্বা চূড়া স্টার্ট করছি আজকে ইনশাআল্লাহ, যদি আপনাদের ধৈর্য থাকে। আছে তো ইনশাআল্লাহ? অনেকে কইবেন গত বছর রংপুর সাহেব কত সুন্দর সুর দিল, তাহলে আজকের দিকে সুর দেয় না, অলিপুরি স্টাইল করতেছে। আরে বাবা একটু বাউ করে লে, সুরও আছে রিজার্ভে, ওইব হতাশ হয়েন না ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ। যদিও অল্প সময় কথা বলছে, কথার হেডলাইন হলো দুনিয়া থাকার জায়গা নয়। বলেন কি বলছি? দুনিয়া থাকার জায়গা নয়। ব্যাংক ব্যালেন্স দিয়া, টাকা পয়সা দিয়া, সুন্দর গাড়ি বাড়ি দিয়া, ছেলে মেয়ে দিয়ে বাহাদুরি করে দুনিয়ায় বেঁচে থাকা, টিকে থাকা যাবে না। আর যাদেরকে আমি আপন মনে করলাম এরা একটাও আমার আপন নয়। আপন কি? আল্লাহ বলেন, ওয়াল বাকিয়াতুস সালিহাতু খায়রুন ইনদা রাব্বিকা সাওয়াবান ওয়া খায়রুন আমালা। আল্লাহ রাব্বুল আমিন বলেন, আমল হিসাবে, প্রতিদান হিসাবে কোনটা তোমার আপন? তোমার নেক আমল। সুবহানাল্লাহ। নেক আমল এটাই তোমার আপন। ছেলে মেয়ে, টাকা পয়সা, ব্যাংক ব্যালেন্স যা আছে, দুনিয়ার সৌন্দর্য মরে গেলে সব বাতিল। আর মনে রাখবা, তোমার আমল নামায় যদি সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, নামাজ, রোজা, হজ, যাকাত এসবের আমল নামা যদি পাওয়া যায়, এটাই তোমার নাজাতের জন্য যথেষ্ট হতে পারে। সুবহানাল্লাহ। এ হচ্ছে আমার তেলাওয়াতকৃত আয়াত এবং হাদিস। হেডলাইন হচ্ছে, যাদেরকে আপন মনে করি এরা আপন না, আপন একজন। কি নাম? মুখ করে বলেন। হ্যাঁ, মুখ করে বলতে বললাম কেন জানেন? হাদিস আসছে, সহিহ হাদিসের ভিতরে আল্লাহর নবী বলেন, আগের জামানার নবীরা, আগের জামানার উম্মতেরা একবার যদি আল্লাহ বলতেন, আল্লাহ তাআলা তাদের আমল নামায় একবার আল্লাহ বলার সওয়াব দিতেন। কিন্তু আমার উম্মতকে আল্লাহ তাআলা এত বেশি ভালোবাসেন, মনে প্রাণে মহাব্বত আর ভালোবাসা নিয়ে আমার কোনো উম্মত যদি একবার আল্লাহ শব্দ উচ্চারণ করে, আল্লাহর নবী বলেন তার আমল নামায় 5000 বার আল্লাহ বলার সওয়াব দান করে দেওয়া হয়। একবার বললে কয় হাজার? আর বলবেন হুজুর এত ফজিলত কেন? ফজিলতের দলিল হইল, যুক্তিগত হলো যে আমাদের হায়াত কম, বরকত বেশি। কি বলছি বলেন? হায়াত কম, বরকত বেশি। আগের জামানার উম্মতদের হায়াত ছিল 1500 বছর, 1600 বছর। যেমন একটা রিওয়ায়াত এরকম আসছে তাফসিরে কানজুল ইমানের ভিতরে, মুসা কালিমুল্লাহর কাছে এক মহিলা আসছে, আয়েশাকে, হুজুর দোয়া করেন আমার ছেলেরা অকাল মৃত্যুবরণ করে। পয়গম্বর জিজ্ঞাসেন কত বছর হইয়া? কয় একটা মরছে 750 বছর, একটা মরছে 850 বছর হইয়া। চিন্তা করেন, 700 আর 800 বছর যদি অকাল মৃত্যু হয়, তাহলে কালে মরলে কত বছর হইব চিন্তা করেন। আর আমাদের গড়ায়ও 57 থেকে 60 বছর। তাহলে আমাদের হায়াত কম। বলেন আমাদের হায়াত কম, বরকত অনেক বেশি। আর আরেকটা ফজিলত হলো, আমরা এসে গেছি ডাল সিজনে, আমাদের পরে আর কোনো উম্মত নেই। আমরাই সর্বশ্রেষ্ঠ নবীর উম্মত, সর্বশেষ উম্মত, এরপরে আর কোনো উম্মত নেই। যারাই জন্ম নেবে তাদের কি বলতে হবে? আমি শেষ উম্মত, আমাদের পরে আর কোনো উম্মত পৃথিবীতে আসবে না, আমরাই সর্বশেষ এবং সর্বশ্রেষ্ঠ উম্মত। ভাই ভালো করে বুঝছেন? তাহলে আসলাম সবার পরে। কখন আসছি বলেন? সবার পরে। কিন্তু আল্লাহ তাআলার কাছে দাম অনেক বেশি। বুঝবেন কেমনে? কারণ আমার আঞ্চলিক ভাষা আপনারা বুঝবেন কিনা আল্লাহ জানে। মনে করেন সিজনাল সময় গাছে আম আর কাঁঠাল যখন ধরে, বাজারে গিয়ে কম দামে পাওয়া যায় না বেশি দামে পাওয়া যায়? হ্যাঁ, সিজন সময় কম দামে পাওয়া যায়। আর এখন যদি গাছে খোঁজেন পাইবেন না, কিন্তু বাজারে খুঁজলে পাওয়া যাবে। কিন্তু বাজারে যে আম এবং কাঁঠালটা আমি পাইলাম, এটা কি ভেজাল যুক্ত না ভেজাল মুক্ত? বুঝে থাকলে কন।
হ্যাঁ, ওই সিজনাল সময়ের আম এবং কাঁঠাল এটাকে ফরমালিন দিয়ে এখন পর্যন্ত বাজারজাত করা হচ্ছে, বাজারে গেলে পাওয়া যায়। এখন সিজনাল সময়ে যে কয় টাকা কেজি দাম ছিল, এখন কি ওই কয় টাকা কেজি দিবে? তো আপনারা দেবে না, কারণ এটা ডাল সিজন, এটার পিছনে মেহনত হয়েছে, অনেক দিন পরে পাইছো, দামও অনেক বেশি, ভেজালও যুক্ত। যদি এটা দৃষ্টান্ত বুঝে থাকেন, নিজেদেরটা মিলান। আমরা ডাল সিজনের উম্মত, আমাদের পরে কোনো উম্মত নাই। আমাদের আমল নামা ভেজাল যুক্ত, খাদ্যে কম দেওয়ার গুনাহ, ওজনে কম দেওয়ার গুনাহ, খাদ্যে ভেজাল দেওয়ার গুনাহ, মিথ্যে কথা বলার গুনাহ, মা বাবার হক নষ্ট করার গুনাহ, মুরব্বীদের সাথে বেয়াদবি করার গুনাহ, গাঞ্জা খাওয়ার গুনাহ, যৌতুক খাওয়ার গুনাহ আমাদের আমল নামায় যেমনি করলেন মনে হয় সব মাত্র জান্নাত থেকে আমরা বলে একটা গুনাহ নেই। আছে? আমার আছে, আপনাদেরও আছে? আছে। তাহলে এটা বলতে হবে যে গুনাহ হওয়াটাই স্বাভাবিক। বলেন, কি বলছে? গুনাহ হওয়াটাই স্বাভাবিক। যে বুঝবেন কেমনে? কোরআনের দলিল আছে তো। রব্বে কারিম বলেন, ওয়ালাউ আন্নাহুম ইজ যালামু জাউকা ফাস্তাগফিরুল্লাহ ওয়াস্তাগফারা লাহুমুর রাসূল লাওয়াজাদুল্লাহা তাওয়াবার রাহিমা। আল্লাহ রাব্বুল আমিন বলেন, ওয়ালাউ আন্নাহুম ইজ যালামু, যদি তোমরা নফসের তাড়নায় গুনাহ করে ফেলো। আয়াতে কারিমা প্রমাণ করে নফসের তাড়নায়, শয়তানের কুমন্ত্রণায় আমরা গুনাহ করব, এইটা মালিক জানেন। যার কারণে মালিক বলেন, ওয়ালাউ আন্নাহুম ইজ যালামু জাউকা ফাস্তাগফিরুল্লাহ, আমার নবীর কাছে যাও আর ক্ষমা চাও। লাওয়াজাদুল্লাহা তাওয়াবার রাহিমা, আমি আল্লাহকে পাইবা তোমার তওবা কবুলকারী হিসাবে। সুবহানাল্লাহ। এখান থেকে বোঝা যায় আমাদের আমল নামায় গুনাহ হওয়াটাই স্বাভাবিক। এজন্য বাজার বলতেছিলাম, আমরা ডাল সিজনের আমল নামা বেজাল যুক্ত, আমল নামা গুনাহ যুক্ত, কিন্তু মালিকের কাছে দাম অনেক বেশি। কত বেশি? মহান মালিক হাদিসে কুদসির ভিতরে নবীকে জানায় দিলেন, আপনার উম্মতের হায়াত হবে কম, আমি আল্লাহ বরকত দিব বেশি। সুবহানাল্লাহ। আগের জামানার উম্মতেরা গুনাহ করলে তাদের তওবা করা লাগতো, এই গুনাহ জীবনে আর করবে না, এইভাবে অঙ্গীকার করা লাগতো, নবীর কাছে গিয়ে লিখিত দেওয়া লাগতো, তওবাও করা লাগতো। আল্লাহ রাব্বুল আমিন বলেন, আপনার উম্মতের জন্য আরো সহজ, আরো সহজ, আরো সহজ। কেমনে? হাদিসের ভিতরে পাওয়া যায়, আল্লাহ নবী বলেন, কোন বেনামাজি বান্দা যদি নামাজের ভিতরে দাঁড়ায় যায়, রুকু দিয়ে বলে সুবহানা রাব্বিয়াল আযীম, সিজদা দিয়ে বলে সুবহানা রাব্বিয়াল আলা, এই যে বারবার সুবহান সুবহান শব্দ উচ্চারিত হয়, আল্লাহ নবী বলেন রহমতের একদল ফেরেশতাকে আল্লাহ রাব্বুল আমিন বলেন, দৌড়ে যাও, আমার যে গুনাহগার বান্দারা অপবিত্র জবান দিয়ে আমার নাম সুবহান বলে, সুবহান মানে পবিত্র, যে আমার পবিত্র নামের তাসবিহ জপতেছে, আমি আল্লাহ খুশি হইয়া ওর অপবিত্র আমল নামা আর অপবিত্র জিন্দেগিটা আমি আল্লাহ পবিত্র বানাইয়া দিলাম। এজন্য যে যত বেশি সুবহানাল্লাহ বলে তার আমল নামা তত গুনাহমুক্ত থাকে। সুবহানাল্লাহ। বাজান খুব গভীর মনোযোগ। পৃথিবীর ভিতরে যে সন্তানকে আমি আপন মনে করি, সন্তান আমার আপন নয়, মা বাবা আমার আপন নয়, সুন্দর বিবিটাও আমার আপন নয়, গাড়ি বাড়ি ব্যাংক ব্যালেন্সটাও আমার আপন নয়। তামাম পৃথিবীর ভিতরে আসমান এবং জমিনের ভিতরে আপন খুঁজে একজনকেই পাওয়া যায়। বুঝে থাকলে বলেন তার নাম কি? আর আওয়াজ দেয় বলেন আল্লাহ। এজন্য বাজান আল্লাহর উপরে যদি আমাদের ভরসা হয়, আল্লাহ রাব্বুল আমিন নিজে বলেন, আমি আল্লাহ তাআলা ওই বান্দার জন্য যথেষ্ট হয়ে যাই। তাফসীরে কিতাবের ভিতরে পাওয়া যায়, আল্লাহ যথেষ্ট হয়ে যাওয়ার অর্থ কি? বান্দা যেই বিপদে পড়ে আল্লাহকে স্মরণ করবে, আল্লাহ রাব্বুল আমিন বলেন আমার উপর ওয়াজিব হয়ে যায় বান্দার ওই বিপদ থেকে বান্দাকে বাঁচায় দেওয়া। ভরসা যদি কারো উপরে হয়, আল্লাহর উপরে হয়। হাদিস বুখারী এবং মুসলিমের, হাদিসের রাবি আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা বলেন, ইয়ামান থেকে 100 বেশি মানুষ মুসলমান হওয়ার জন্য আল্লাহ নবীর কাছে আসলেন। আল্লাহ নবী কালেমা পড়ে মুসলমান বানায়া দিলেন। গুণে দেখা গেল শতাধিক, 100-এর উপরে। মসজিদে নববীর ভিতরে জায়গা হবে না। আল্লাহ নবী বললেন, যাও ও আবু মুসা আশআরী, পার্শ্ববর্তী এলাকার ভিতরে একটা তাবু গাড়ো, এই নও মুসলিমদেরকে কোরআনের তালিম শেখাও, নামাজের তালিম দাও, হালাল হারামের তালিম দাও। আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা বলেন, কালেমার দাওয়াত দেওয়ার জন্য তাবুর ভিতরে চলে গেলাম।
দীর্ঘক্ষণ তাঁবুর ভিতরে তালিম চলতেছিল। মাঝখান থেকে একজন দাঁড়ায় কয়, ওগো রাসূলুল্লাহ, সাহাবী শুধু তালিম শুনাইবেন না আমাদের খাবারের ব্যবস্থা করে দিবেন? ক্ষুধা লাগলে কিন্তু কোনো কিছুই ভালো, বক্তা যত ভালোই দেন পেটে ক্ষুধা লাগলে কয় বেটা ক্ষুধা লাগছে বয়ান দেখি করতাম, ক্ষুধা লাগলে বয়ানও ভালো লাগে না। মাত্র নতুন মুসলমান হয়েছে, দাঁড়ায় কয়, সকালবেলা নাস্তার খাবার আমাদের তাঁবুর ভিতরে বিদ্যমান, দুপুরের খাবারটা আমাদের তাঁবুর ভিতরে নাই, রাতের খাবার ইয়ামান থেকে আমাদের প্রতিবেশী যারা ছিলেন তারা এনে দিয়া যাবেন। সুতরাং দয়া করে আল্লাহর নবীর কাছে যান, আমাদের জন্য দুপুরের খাবারের ব্যবস্থাটা একটু করেন। গপ্প শোনাইতেছে না হাদিস শোনাইতেছে? হাদিস, সহিহ হাদিস। গভীর মনোযোগ। আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা বলেন, তাঁবুর ভিতরে শতাধিক মুসলমানদেরকে রেখে চলে গেলাম মসজিদে নববীর ভিতরে আল্লাহ নবীর কাছে রিজিকের সন্ধানে। আমি মসজিদে নববীর ভিতরে প্রবেশ করে দেখি আল্লাহ নবী, বিশ্ব নবী সরওয়ার দো আলম নবী লম্বা সিজদা দিছেন। সিজদা দিয়া আল্লাহ নবী দোয়া করেন, ইয়া রাজ্জাক, ওগো রিজিকের মালিক, আমার জন্য রিজিকের ফয়সালা করো। নবী রিজিক চায় কার কাছে? আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা বলেন, আমি কাল বিলম্ব দেরি না করে মসজিদ থেকে বের হয়ে গেলাম। দৌড়ে বাহিরে গিয়ে সুন্দর করে ওযু করে মসজিদের বারান্দার ভিতরে লম্বা সিজদা দিলাম। সিজদা দিয়ে আমিও দোয়া করলাম, তাওয়াক্কালতু আলাল্লাহ, ইয়া রাজ্জাক, আমার ভরসা তোমার উপরে, একটু রিজিকের ফয়সালা করে দাও। এটা আমার জন্য নয়, শতাধিক মুসলমানেরা খাবে। আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা বলেন, দোয়া করা শেষ করলাম, আবার তাঁবুর ভিতরে চলে গেলাম। মুসলমানরা বলে, আমাদের রিজিক দেন। আবু মুসা আশআরী বলেন, অপেক্ষা করো, তোমাদের রিজিক আইতাছে। বুঝে থাকলে বলেন, পূর্ণ ভরসা কার উপরে? পূর্ণ ভরসা মালিকের উপর থাকার কারণে আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা বলে ফেলছেন, অপেক্ষা করো, রিজিক তোমাদের জন্য আইতাছে। সাহাবায়ে বলেন, বয়ান আবার চলতেছিল তাঁবুর ভিতরে। আসরের নামাজের আজান হয়ে গেল, আমরা নামাজ শেষ করলাম, মাগরিবের আজান হবে ভাব। এমন টাইমে দেখি তিনজন যুবক মাথার ভিতরে তিনটা খাবারের ড্যাক নিয়ে আমাদের তাঁবুর ভিতরে প্রবেশ করলেন, আর আমাদেরকে বললেন, যার যতটুকু প্রয়োজন খাইতে পারো, অপচয় করিও না। আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা বলেন, ঢাকনা খোলো। ঢাকনা খোলার পরে দেখা গেল ভুনা গোশত এবং রুটি দিয়ে ড্যাক ভরা। আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা বলেন, যারা যতটুকু প্রয়োজন শুকনা রুটি নাও, ভুনা গোশত নিয়ে খাওয়া শুরু করে দাও। সুবহানাল্লাহ। কাল সকালে কইলো, চলো রাতের কোন না কোন ড্যাক যা আপনি দিয়েছেন যে। গভীর মনোযোগ। আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা বলেন, অপচয় করিও না, যার যতটুকু প্রয়োজন খাবার নাও। শতাধিক মুসলমান খাবার নিলেন, বুনা গোশত নিলেন। দুই ডাক খাবার দিয়া তাদের সবার চাহিদা মিটে গেছে। অবশিষ্ট এক ডাক যখন রয়ে গেল, সাহাবা বলেন, খাবার নষ্ট করিও না, খাবারটা আল্লাহর নবীর কাছে নিয়ে জমা দিয়ে দাও। সাহাবা বলেন, আমরা দুইজন সাহাবী তৈয়ারি গ্রহণ করলাম, ডাক নিয়ে আল্লাহর নবীর কাছে জমা দিব। এদিক থেকে আল্লাহর নবী সাহাবাদেরকে বললেন, অপেক্ষা করো, আমি নবী আমার নাকের ডগায় জান্নাতের খাবারের সুঘ্রাণ পাইতেছি। সাহাবাজ বলেন, আমরা অপেক্ষায় থাকলাম। হঠাৎ করে আওয়াজ কানের ভিতরে আসলো, সৌতুন নাহাল, মৌমাছির গুনগুন গুনগুন আওয়াজ আমাদের কানের ভিতরে। যখন গুনগুন আওয়াজ হইতো, আমরা মনে করতাম জিবরাইল নাজিল হবে, ওহী নাজিল হবে। সাহাবাজ বলেন, মুহূর্তের ভিতরে দুইজন ফেরেশতার মতো মানুষ দেখা যায়, মানুষ স্রোতে, কিন্তু আমরা জানতাম না এটা ফেরেশতা। দুইজন মানুষ ডেকের দুই পাশে ধরে আল্লাহর নবীর কাছে এসে জমা দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, দুইটা খাবার পাঠাইলেই তো হইতো, তিনটা খাবার পাঠায় দিছেন, একটা খাবার লাগে নাই, ফেরত দিয়া দিলাম। আল্লাহ নবী কয়, দাঁড়াও, কে পাঠাইছে খাবার? আবু মুসা আশআরীকে দিয়ে আপনি পাঠাইছেন খাবার। আল্লাহ নবী বলেন, শোনো, আল্লাহর কসম খায় বলি, এই খাবারের ব্যাপারে আমার কোনো ধারণাই নাই। আবু মুসা আশআরী যে নিয়ে গেলেন, ধরে নিয়ে আয়। আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ধরে আনা হলো। আল্লাহ নবীর সামনে দাঁড়ায় গেছেন। আল্লাহ নবী জিজ্ঞাসা করলেন, ওগো আবু মুসা আশআরী, এই খাবার কোত্থেকে আসলো? আবু মুসা আশআরী বলেন, ওগো নবীজি, এই খাবারের ব্যাপারে আমার কোনো ধারণা নাই।
আল্লাহ নবী সরওয়ারে দো আলম নবী বিপদে পড়ে গেলেন। ড্যাগ আসলো কোত্থেকে? গ্রান তো জান্নাতের খাবারের গ্রান। আল্লাহ নবী একবার ড্যাগের দিকে তাকায় আর একবার আবু মুসা আশারির দিকে তাকান। শেষ পর্যন্ত আল্লাহর নবী পুরা নজর আকাশের দিকে তাকাইলেন আর চোখ দিয়ে টপ টপ করে পানি জমিনে পড়ে। বুঝে থাকলে বলবেন নবী কেন তাকাইছেন, নবী আল্লাহর কাছে কি চায় দুনিয়ার কেউ না জানলেও কে জানে। আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইলকে ডাক দিয়ে কয়, হে জিবরাইল একটু কাছে দাঁড়া। আল্লাহ যা দিছে তাই। তাহলে সার দেওয়ার সময় তোর ভরসা সারের উপরে, কীটনাশক দেওয়ার সময় ভরসা কীটনাশকের উপরে। যখন দরা খাইছে তখন কি কয়? আল্লাহ যা দিছে তাই। এটা কিরকম হয়েছে জানেন? কষ্ট দিয়েছে কি আপনাদের? আমি আগে কইছি যে আপনাদের কষ্ট না হলে আমি একটু লম্বা চড়া কথা বলবো। আজকে আর প্রোগ্রাম নাই ইনশাআল্লাহ। গভীর মনোযোগ। একবার বিয়ে করছে, বাচ্চা কাচ্চা হয় না, আর একজনের বুদ্ধি দেয় যে বাচ্চা যদি নাই হয় তারা মাজারে মাজারে গেলে বাচ্চা হইব। নাউজুবিল্লাহ। এই বাচ্চারা বিভিন্ন মাজারে 4 বছর করছে, বাচ্চা হয়নি। কারণ আর একটাই কয় বাচ্চা যখন হইলই না তাহলে ডাক্তার দেখাও। এবার বাচ্চারা ডাক্তার দেখাইতে গেছে 4 বছর হয় নাই। এবার কবিরাজও দেখাও, আরো 4 বছর দৌড়াইছে কবিরাজের উপরে, 3 4 12। যখন 12 বছর হয়ে গেছে বাচ্চা কাচ্চা নাই, মানে ডাকির কান্দা বাজারে হ্যাঁ বেচারা লাল চা খাইতেছে, চেহারাটা খুব মলিন। কি করি বাচ্চা কাচ্চা হয় না, বাড়িতে বললো ঝগড়া বাঁধে, কি করা যায়? আর এক বুদ্ধিজীবী একা কি গো চাষা, চেহারা খারাপ, মলিন কেন, রাগ কেন, গোসা কেন, কি হয়েছে? তখন বেচারা একটা বাবা রে 12 বছর ধরে বিয়ে করছি, বাচ্চা কাচ্চা নাই, ওর কি যে করি দিশা পাইতেছি না। মাজারে গেছিলেন? 4 বছর তো গেছিলাম। ডাক্তার দেখাইছেন? 4 বছর ভরা ডাক্তারের চিকিৎসা দিয়েছি। কবিরাজ? তাবিজ কবজের উপর 4 বছর। আল্লাহ 12 বছর হয়ে গেছে, সব চিকিৎসাই তো আপনার শেষ, এখন কি করতেছেন? বেচারা কেবল অর্ধেক চা খাইছে, মনের গোসায়, বাকি লাল চা মিল্লা মেরে ফালায় দেখে, ওহন আর কি সব ফালায় দিছি, ওহন আল্লাহ ভরসা। কয় বছর পরে? বুঝছেন কিছু? 12 বছর পরে আল্লাহ ভরসা। এটা আবার কিরকম হয়েছে? বেড়া রুটি শুকা দিছে, বাড়ির বাড়ি ডেকে কাকে রুটি নিয়ে গেছে, বেড়ায় জানে না সাঁতার, 3 গ্রাম দৌড়াইছে, কাকে দৌড়বো 3 গ্রাম একটা রুটির জন্য, 3 গ্রাম দৌড়ে ধরতে পারে নাই। 4 নম্বর গ্রামে গিয়ে দেখে নদী, নদী তো অনেক বড় নদী, কাক তো উড়াল দিয়ে রুটি নিয়ে ওই পারে চলে গেছে, বেড়ায় জানে না সাঁতার, অন কাকরে ডাকে, এই শোন সদগা দিলাম। কয় গ্রাম দৌড়ে? কয় না 3 গ্রাম দৌড়ে 4র্থ গ্রামে গিয়ে ধরতে না পাইরা সদগা দিলে ফায়দা হবে যা, 12 বছর পরে আল্লাহ ভরসা কইলেও ফায়দা হবে তা। আর আল্লাহর নবী বলেন বিপদ যেখানে তাওয়াক্কালতু আলাল্লাহ হবে সেখানে। এমন ঈমান, এমন ভরসা যদি কারো থাকে, বলতে দেরি হবে, মালিক তাকে সাহায্য করতে দেরি হবে না। এজন্য আজকের পর থেকে আমরা কেউ হতাশ হব না। মনে করব আমার কিচ্ছু না থাকলে ডাইরেক্ট হেডলাইন নিয়ে বাড়ি যাবেন, যার কেউ নাই তার আল্লাহ আছে। বলেন কি বলছি? এটাই আজকের আমার আলোচ্য বিষয়। যার কেউ নাই তার আল্লাহ আছে। দুনিয়ার কেউ আমার আপন নয়, একজন আমার আপন। আবার বলেন নাম কি? আল্লাহ। উনি থাকলে আমার আর কোনো কিছুর প্রয়োজন হবে না ইনশাআল্লাহ। গভীর মনোযোগ। যদি ওই মহান মালিকের উপর ভরসা হয়, বিপদ যত বড় হোক মালিক উদ্ধার করবেন। সুবহানাল্লাহি বিহামদিহি। আছে কোথায়? আগের হাদিসের রাবি আবু মুসা আশারি, আর এখন হাদিস শোনাচ্ছি, হাদিস বুখারী এবং মুসলিমের। এই হাদিসের রাবি সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা। সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা বলেন যে আমরা আল্লাহ নবীর কাছে অনুমতি পায়া বেশ কয়েকজন সাহাবী আমার সাথে, আল্লাহ নবী বলেন সাদ বিন আবি ওয়াক্কাস তোমাকে লিডার বানায় দিলাম, কালেমার দাওয়াত দাও। গোটা এলাকায় দাওয়াত দেওয়া শেষ, দিতে দিতে লোহিত সাগরের কিনারায় দাঁড়ায় গেলাম। মনটা চাইতেছে ওই পাড়ে কিছু মানুষ দেখা যায়, মানুষের বসত বাড়ি দেখা যায়, আমরা ওই পাড়ে গেলে কালেমার দাওয়াত দেওয়া যাবে। সাদ বিন আবি ওয়াক্কাস মুসলমানদেরকে বললেন তোমরা কি চাও যে আমরা ওই পাড়ে গিয়েও কালেমার দাওয়াত দিই, না এখান থেকে সমাপ্তি করে বাড়ি চলে যাবা? সমস্ত মুসলমানরা বলেন আপনি তো নেতা, যা কইবেন আমরা তাই মেনে নিলাম, যান বলেন। সাদ বিন আবি ওয়াক্কাস বলেন তাহলে শোনো, আমার মনে চায় ওই পাড়ে গিয়েও আমরা কালেমার দাওয়াত দিই। সাদ বিন আবি ওয়াক্কাস বলেন চলো। হুজুর যাবো যে পাড়াপাড়ায় কোনো নৌকা? কয় না নাই। সাদ বিন আবি ওয়াক্কাস বলেন নৌকার কোনো প্রয়োজন নেই, দোয়া পড়ো, সাগরের উপর দিয়ে ঘোড়া চালায় দিবা। সুবহানাল্লাহ। মুসলমান খুব গভীর মনোযোগ। সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা বলেন দোয়া পড়ো, দোয়া তাওয়াক্কালতু আলাল্লাহ নাস্তাঈনু বিল্লাহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি। আমরা আল্লাহর উপরে ভরসা করি, আমরা সাহায্য চাই আল্লাহর উপরে, আমাদের ভরসা ও মহান মালিকের উপরে। সাদ বিন আবি ওয়াক্কাস বলেন দোয়া পড়ো। সমস্ত সাহাবা আসবেন সাগরের কিনারায় দাঁড়ায় দোয়া পড়তেছিলেন। আল্লাহ নবী সাহাবী সাদ বিন আবি ওয়াক্কাস বলেন দোয়া পড়ে সাগরের কিনারায় তোমাদেরকে দাঁড়াইতে বলি নেই,
দোয়া পড়ো আর সাগরের ভিতর দিয়া ঘোড়া চালাইয়া দাও। ঘোড়া চালাচ্ছেন সাগরের উপর দিয়া। একজন সাহাবী বলেন, আমি বড় কৌতূহলী মন নিয়া, কৌতূহলী নয়ন নিয়া নিচের দিকে তাকাইতে চাইলাম। লোহিত সাগরের ভিতরে ঘোড়া চালাইতেছি, ঘোড়ার পা কোন পর্যন্ত পানিতে ডুবে গেল একটু তাকায় দেখি। সাহাবী বলেন, আমি বড় কৌতূহলী নয়নে ঘোড়ার পায়ের দিকে তাকায় দেখি একটা ঘোড়া ডুববে তো দূরের কথা, লোহিত সাগরের পানিতে ঘোড়ার পা ভিজে না। কারণ কি? ওমাইয়া তাওয়াক্কাল আলাল্লাহ ফাহুয়া হাসবুহু, আল্লাহর উপরে ভরসা করে যারা আল্লাহর সাহায্য পায় তারা। সাহাবাগণ বলেন, আমরা লোহিত সাগর পার হইয়া ওই পারে চলে গেলাম। আমাদের লিডার সাদ বিন আবি ওয়াক্কাস বললেন, সামানগুলো দেখো, প্রয়োজনীয় জিনিস কেউ কোনো কিছু হারায় ফেলছো কিনা। সবাই বলে সামানগুলো সব ঠিক আছে। পিছন থেকে একজন ডাক দিয়ে কয়, ও নেতা সাদ বিন আবি ওয়াক্কাস, সবার সামান ঠিক থাকলেও আমার একটা পেয়ালা ছিল, বাটি ছিল, বাটি, যেই বাটির ভিতরে আমি দুধ পান করতাম, বাটি আমার হারায় গেছে, মনে নেই কোন জায়গায় পড়ছে। সাদ বিন আবি ওয়াক্কাস বলেন, তোর দোয়া মনে হয় ঠিক নাই। দোয়া ঠিক থাকলে হারাই মুখে, হুজুর দোয়া ঠিক ছিল। আবার পর এবার সাহাবী আকাশের দিকে তাকায়, আল্লাহ নতুন করে আবার ঈমান আনলাম, ঈমানের দাবিতে আবার দোয়া পড়লাম, নাস্তাঈনু বিল্লাহ ওয়া নাতাওয়াক্কালু আলাইহি, ভরসা আল্লাহর উপরে। সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা সাহাবীকে বলেন, দোয়া পড়তেই থাক, বন্ধ করিস না। সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা লোহিত সাগরের কিনারায় দাঁড়ায় নিজেও বক্তব্য দিলেন, এই সাগর তোমরা যারা আইন মানো আমরাও তার আইন মানি, তাহলে আল্লাহর উপর ভরসা করে যে মালিক আমাদেরকে সাগর পার করে দিলেন, ওই মালিকের আমাদের ভরসা। বাটি আবার হারায় যাবে কেমনে, তাড়াতাড়ি ফেরত দাও। সাহাবা আজমান বলেন, লিডারের বক্তব্য দেওয়া শেষ, আল্লাহর বান্দা দোয়াও পড়তেছিলেন, সাগরের দিকে তাকায় দেখি হারায় যাওয়া বাটি সাগর ফেরত দিয়া দিছি। ভরসা বলেন, বলেন ভরসা আল্লাহর উপরে। এখন বাটি নিয়ে সবাই যাচ্ছেন, গ্রামগঞ্জে ঢুকে পড়ছেন কালেমার দাওয়াত দিতে, পরিচয় দিচ্ছেন, আমরা রাসূলুল্লাহ সাহাবী, কালেমার দাওয়াত নিয়ে আপনাদের এলাকায় এসেছি, আমাদের দাওয়াতগুলো মেনে নেন। সব মানুষের এক বাক্যে বলে, তোমাদেরকে বিশ্বাস করে কারা? নাউজুবিল্লাহ বলেন না। দেখেন ওই মানুষগুলো কিন্তু ওই বংশের মানুষ। এখন আমাদের গ্রামে, আমাদের দেশে, আমাদের শহরে, সব জায়গায় ওই বংশের লোক আছে। হুজুরা যত ভালোই বয়ান করুক, ওইটা মানে কারা? ও হুজুর মানে কতক্ষণ ওর স্বার্থ আছে, বোঝেন নেই। ছেলে মেয়ে বের হয়ে আসছে, হুজুর যদি বিয়ে না করায় সমাজ মাইনা নেয় না, হুজুর বিয়েটা পড়ায় দেন। জুমার দিন মসজিদে গেছে, খুতবা পড়ার মানুষ নেই, হুজুর খুতবাটা পড়ায় দেন। বাপ মা মারা গেছে, নিজে পারে না, হুজুর জানাজাটা পড়ায় দেন। আবার দোয়া, হুজুর দোয়াটা পড়ায় দেন। সব কাজ যখন শেষ হয়, বাড়ি থেকে দাঁড়িয়ে মিন্দি দিয়ে হুজুরটা খেলে আমরা কি হুজুর কি দুটা পাগল আছে না না? এরকম মানে ওর কাম শেষ হয়ে গেলে আর হুজুরের কোনো প্রয়োজন নাই। স্বার্থ হাসিল হওয়া পর্যন্ত ওরা হুজুর চেনে, হুজুর মানে, স্বার্থ শেষ আর হুজুরের উপর আত্মবিশ্বাস তার থাকে না। কারণ ওর সারাক্ষণ হুজুর সম্পর্কের 2 নম্বর চিন্তা, সারাক্ষণ 2 নম্বর চিন্তা। কীরকম? আর একটা কিচ্ছা কই তাহলে বুঝবেন। এক বেডি বয়ান শুনছে যে আল্লাহর কাছে চাইলে পাওয়া যায়। বেডি সরল মনা মানুষ চিন্তা করলো, এমপি মন্ত্রীর কাছে দরখাস্ত করলে তো কাগজে লেখা লাগে, তা আল্লাহর কাছে চাইলে তো দরখাস্ত লিখতে হইব। সুন্দর করে সাদা একটা কাগজ নিয়ে কলম নিয়ে বাড়িতে বইয়ে বই বেডি লিখতেছে, বরাবর আল্লাহ, আমি এই সমাজের নিতান্ত একজন গরিব মানুষ, 1 লাখ টাকা যদি আমাকে দিতেন সচ্ছলভাবে আমার সংসারটা চলে যাইত। আল্লাহ, ইতি তোমার নগণ্য একজন বান্দি দিছে সিডি। চিন্তা করলে এই সিডি কারে দিয়ে পাঠায়? আল্লাহর তো নাম ঠিকানা আমার জানা নাই, কই যাইতাম? সরল মনা মানুষ তো, গ্রামের মানুষ। গ্রামের মানুষ কিন্তু সরল সোজা হয়, বুঝেন তো? সরল সোজা হয় না? কত সোজা দেখেন। এক রুগী আমার দোকানে আইছে, হয়তো আপনারা অনেকে জানছেন, ফেসবুক ইউটিউব দেখছেন। আমি আসলে এই যে বক্তাগিরি করে, এটা আমার পেশা না। শীতকাল আইলে আমার ঘুম ধরে না, পাবলিকও ছাড়ে না, এই জন্য আমার ঘুরে বেড়ানো লাগে। আমি পেশায় একজন প্যারামেডিকেল করা ডাক্তার, অ্যালোপ্যাথি, আমার নিজস্ব প্যাথোলজি আছে, মানে ডায়াগনস্টিক সেন্টার। সারাক্ষণ আমি রুগী দেখি। পরে এখানে এক রুগী আসছে গ্রাম থেকে, একদম সরল সোজা মানুষ, গামছা গাড়ে নিয়ে, বুঝতে পারছেন তো? গামছা গাড়ে নেয়, কোন বেড়ায় নেয়, গামছা গাড়ে নিয়ে, সেন্ট্রাল গেঞ্জি পড়া, জুতা নাই, এই দূরে লোক দূরে নিয়েছে। কথা কইতে পারে আবার, গ্রামের মানুষের সহজ সরল এটা বুঝাই দিচ্ছে। আমার এক হুজুর, আমার পেট ব্যথা করে। পেট ব্যথা বুঝেন তো? পেট ব্যথা। আর স্বাভাবিকভাবে কেউ যদি আপনারা আমাদেরকে ডাক্তারদেরকে বলেন যে পেট ব্যথা করে, তখন আমরা আগে জিজ্ঞাসা করবো পায়খানা কেমন, প্রস্রাব কেমন, জিগায় নেই। যেহেতু পেট ব্যথা করে, ওটা আগে জিজ্ঞেস দিব। চাচা সরল মনে মানুষ, আমি জিজ্ঞাসা করলাম, চাচা কি সমস্যা বলেন তো? বাবা আমার পেট ব্যথা।
পরে আমি জিজ্ঞাসা করছি পেট ব্যথা করে তাহলে পায়খানা কেমন? পায়খানা কোনটা? মানে যেটা আমরা চায়ের দেওয়ালের ভিতরে কাম সারি এটারও অনেকে পায়খানা বলে, আর যে মল ত্যাগ করে এটারেও পায়খানা করে। এই চাষার আমি জিজ্ঞাসা করছি, চাষা পায়খানা কেমন? গরিব মানুষ তো, সরল সোজা মানুষ, হাত এরকম করে, বাবা গরিব মানুষের পায়খানা বাবা কোন রকম কলার পাতা দিয়ে কাম সারি। আচ্ছা কোন তো আমি যা জিগেছি চাষা কিন্তু বুঝছে, বুঝেননি? পরে আমি চিন্তা করলাম যে সরল সোজা মানুষ ডাইরেক্ট কয়ে ফেলাইছে। পরে আবার জিজ্ঞাসা করলাম পেট ব্যথা যেহেতু করে, নাভির গোড়ায় ব্যথা, যা আমার সাটা আছে কিনা জিগেই। পরে জিজ্ঞাসা করলাম চাষা বাথরুম পায়খানার সাথে কি আম পরে? অনেক গ্রামের মানুষটা কয় বাবা খুব কষ্ট করে কামলাতে 2টা গাছ লাগাইছিলাম ল্যাংরা জাতের আম, এই ল্যাংরা গাছের আম তোর বাতাসে পড়ে না, শুরু গাছ খুব জোরে যখন বাতাস আসে 2-1টা ঘুরে যায়। চিন্তা করে কি পরিমাণ সহজ সরল হইলে এই মানুষগুলো এরকম হয়। তাই গ্রামের মানুষ যেমন আপনার গ্রামের যেমন কোনো বিগিসি গিরি ফিলটি এই গ্রামগঞ্জের ভিতরে নেই, সব সরল মনা মানুষ। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। হাদিসে আসছে বুখারী শরীফের হাদিস, রাবি আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বলেন গ্রামগঞ্জের হোক আর যেখানেই হোক সরল মনা গরিব অসহায় মানুষ যারা হয় সরল মনা হওয়ার কারণে আল্লাহ তাআলা এই ব্যক্তিকে 500 বছর আগে জান্নাতে দিয়ে দিবেন। কয় বছর আগে? এই জন্য আল্লাহ নবী বলতেন সরল হও, কঠিন হয় না, সরল মনা হও, কঠিন মনা হয় না। আল্লাহ আমাদেরকে সরল মনা বানায় দিক, বলে আমিন। ওই যে কথা বলতেছিলাম গ্রামের সরল সোজা মানুষ তো বুড়ি মানুষ, চিঠি কার কাছে পৌঁছাবে মনে আছে কি? চিঠি লিখছে তো আল্লাহর কাছে, এরকম বাস দিয়ে তাবিজের মতো বানাইছে, বানায় কারে দিই উপরে কে যাইতে পারে। বেড়ির বাড়িতে আবার কবুতরের বাসাও আছে, অনেকগুলো কবুতর ফলে। আমি চিন্তা করলো সুতা দিয়ে যদি কবুতরের বাইন্ধে দেই, আকাশে যদি কবুতর উড়ে বেড়ায়, আর আল্লাহ দয়া করে একটা ফেরেশতা যদি টান দিয়ে ছিঁড়ে আনতো দেখে কি লেখছে আমার বান্দি, তাইলে তো আমার 1 লাখ টাকা আল্লাহ দিব। সরল মানুষ, সহজ সরল মানুষ তো কবুতরের ভাই লাল সুতা দিয়ে এই তাবিজ বেঁধে দিছে চিঠি, উড়ে বেড়ায় কবুতর। এখন হঠাৎ করে স্কুল ফিল্ডে কবুতর নামছে অনেকগুলা, একটা পায়ে দেখে কাগজ, এক পুলিশ অফিসারে চা খায়, পুলিশ অফিসারে চা খাইতেছে আর দেখতেছে যে কবুতরের পায়ে কাগজ বান্ধা, মনে হয় কি আছে, কোনো আসামি নাম গোপন করে কিনা, অথবা কোনো সমস্যা করছে কিনা, কেউ চিঠি লিখছে, পুলিশদের যেরকম কল্পনা হয় আর কি। কবুতর ধরতে গেলে তো উড়ে যাবো, তো কার কবুতর একটা গুলি করে মারলেই আর কি হইব, এই বেচারা গুলি করে কবুতর বাইরে ফেলাইছে। কবুতর যখন পড়ে গেছে পায়ের থেকে চিঠি খুলে দেখে বরাবর আল্লাহ, খুব বেদনা নিয়ে চিঠিটা এক মহিলা লিখছে। পুলিশের মনে মায়া লাগছে, হাই রে বেটি এত অসহায়, যাক আমি চেষ্টা করি, 1 লাখ না পারলে তো কিছু তো পারবো। দৌড়ে বাড়িতে গেছে, বউরেকে কিছু টাকা দে, বউ দিছে 10,000, নিজে দিছে 10,000, 20,000, আর পুরা কনস্টেবল পুরা স্টাফ সব মিলে নিচে 30,000, এই হলো 50,000। বেটি চাইছে কত? 1,50,000 টাকা একটা শপিং ব্যাগে নিয়ে ঠিকানা অনুযায়ী ওই বেটির বাড়িতে গেছে। যে বুড়িমা তুমি চিঠি লিখছিলে না? বেটিকে কাম হয়েছে, আল্লাহ মনে হয় আমার 1 লাখ টাকা দিয়া লোক পাঠাইছে, টাকা দিছে বেটি হাতে, এই যে নেন। বেটি টাকা গুনছে, টাকা কয়ে যায় 50,000। তখন বেটি একবার টাকার দিকে তাকায় আর একবার পুলিশের দিকে তাকায়। তখন শেষ পর্যন্ত পুলিশ কয় কি গো মা আমার দিকে বারবার তাকাও, না সমস্যা নেই। এবার বেটি আকাশের দিকে তাকায়, আল্লাহ টাকা চাইছিলাম তোমার কাছে, না হলে 20,000 কমই দিতে, তাহলে ওরে দে পাঠাইছে। বেটি মনে করছে যে আল্লাহ যখন দিছে তাহলে আমার 1 লাখই দিছে, আর 50,000 হ্যাঁ। আচ্ছা আসলে কি মেরে দিছে? নিজে দিল, বোধ থেকে দিল, পুরা তার স্টাফ থেকে নিয়ে দিল, কিন্তু ওই বেডির ধারণাই হলো এ জাত খালি কি করে খায়, মেরে দে, খালি মেরে দে, খালি মেরে দে। বেডি চিন্তা করছে যে আল্লাহ আমার 1 লাখই দিছে, এই বেড়ায় আমার 50,000 মেরে দিছে। আসলে মেরে দেয় নেই। এদের সম্পর্কে মহিলাদের, মানুষদের ধারণা খারাপ থাকার কারণেই ভালো হয়ে গেলেও খারাপ ধারণা পাল্টায় না। ওই একই চরিত্রের মানুষ এখনো সমাজ আছে, দেখবেন বিপদ শেষ হয়ে গেলে হুজুর চিনি কেরা, মানে সত্যিকার অর্থে কথা হলো হুজুর সম্পর্কে তার কোনো ভালো ধারণা নাই। হুজুরকে মহাব্বত করে কতক্ষণ স্বার্থ হাসিল না হয়েছে, যতক্ষণ স্বার্থ হাসিল হয়ে গেলে আর হুজুরকে চেনার প্রয়োজন মনে করে না। বুঝবেন কেমনে? আর একটা মজার তথ্য শুনে, 3 লোকে সফরে গেছে, পিকনিকে যাইবে, ঘুরতে ঘুরতে ক্লান্ত হয়ে গেছে, রাস্তায় দেখে এক টুপিওয়ালা হুজুর দেখা যায়। একটা আর একটা হুজুর আমার সাথে লয়ে এলো, বিপদ আপদ কখন আসে বলা যায় না, রাত বিরাতে বিপদ যদি আয়াই পড়ে তাহলে হুজুরে দোয়া করবো। তাহলে বুঝে থাকলে কন এই 3 বাট পাড়া যে হুজুরে নিজের দলে নিল, হুজুরের মোহাব্বত করে নিছে নাকি স্বার্থ হাসিলের জন্য? কন
স্বার্থ হাসিলের জন্য। আজকেও আমরা অনেক হুজুররা এই কথাটা না বোঝার কারণে মনে করতেছি যে আমারও তো মহব্বত করে নিছে, যাও তুমি হে দলে, একসময় স্বার্থ হাসিল হলে লাত্তি দিয়ে তোমার বাইর করে দিই। প্রস্রাবেরও সমস্যা থাকতে পারে, বাথরুমের সমস্যা থাকতে যাইতেই পারে, আমি রাগ করি না। আমি আগে বলছি যে মানুষ কয়জন থাকলো, কারা বয়ান শুনলো, কারা আমার মহব্বত করলো, এটা সব ভুয়া, দরকার নেই ভাই। একজন যদি থাকে বয়ান এইভাবেই চলবে, ওই একজন যদি আপনি মনে প্রাণে কথাগুলো শোনেন, একটা কথা আমল করেন, তাহলে এটা আমার জন্য লাভ। 1 কোটি মানুষ শুনলেন, একজনও আমলের নিয়াতে নেই, ভালো নেই, আমার কোনো লাভ নেই বাবা, আমার কোনো কৃতিত্ব নেই, কোনো কিচ্ছু না, বেড়াগিরি নেই, অহংকারী নেই, সব কিছু মালিকের ফয়সালা, মালিক যা চান তাই ভালো হবে। আবার 2-1 আবার এই সুযোগে যে হুজুর যখন সুযোগ দিলই, তাহলে প্রস্রাবের বাহানা করে উঠেই যাই। আল্লাহ যদি কয় মিথ্যা কথা কয়ে উঠছস না, যা খালি বয়ে দেখ, প্রস্রাব যে চালু হইব, জীবন আর বন্ধই হইব না, যা। তাহলে আল্লাহ রাগ হলে তো জীবন শেষ। এই জন্য মালিকগুলোকে বাটপারি করেন না, ওয়াজ প্রতি রাত্রে হয় না, আর অল্প সময়ের ভিতরেই বয়ান শেষ হয় ইনশাআল্লাহ। আলোচ্য বিষয় ছিল যার কেউ নাই তার, বলেন যার কেউ নাই তার আল্লাহ আছে। আল্লাহর উপর ভরসা করে যারা আল্লাহর সাহায্য পায় তারা। আমি আপনাকে বুঝিয়ে দিয়েছিলাম ওলামায়ে কেরামের প্রতি মহব্বত আর ভালোবাসা থাকতে হবে, অন্তর দিয়ে ভালোবাসা দেখানো না, স্বার্থ হাসিল করার জন্য না। ওই যে 3টায় হুজুরের সাথে নিছে, মহব্বত করে নিজের দলে নিছে না স্বার্থ হাসিল করার জন্য? স্বার্থ হাসিল করার জন্য। 3-4 দিন বিশাল বড় এরিয়াতে সফর করা শেষ, হঠাৎ করে তাকায় দেখে উপর দিকে যে গাছের নিচে বিশ্রাম করে, এটা একটা জামের গাছ, মোটা মোটা জাম ধরে আছে। এই 3টায় কয় একজনও যদি উপরে উঠে জাম পাইরে দেয় তাইলে তো আমরা বয়ে খাইতে পারি। এখন কে উঠবে? এখন টুপিওয়ালা দ্বারা কয় আমি ধর্ম কর্ম বিশ্বাস করি, আমি রাসূলের সুন্নাত মানি, আমি আখিরাতের উপর বিশ্বাস রাখি, তোমরা যদি আমাকে গাছে উঠিয়ে দাও, ইনসাফের বন্টন করে জাম আমিও খাবো, তোমাদেরকেও পাঠিয়ে দেবো। ওই 3টায় ফতোয়া দেয় টুপিওয়ালার গাছে ওঠা জায়েজ নাই। বুঝতেছেন কিছু? মানে তারা চিন্তা করছে যে হুজুরও যদি উঠে পড়ে যা দিবার চাইছে যদি না দেয়, তারা বোঝা গেল আসলে ভালোবাসা ওর সাথে নাই। আর ঠিক আছে, বিশ্বাস যখন করলা না, মনে রাখো তোমাদের উপরে জুলুম হবে, জুলুম। যেহেতু যে আখিরাত মানে তারে বিশ্বাস করো নাই, এখন যদি অন্য কাউরে তুলে দেয় অবশ্যই তোমাদের উপরে জুলুম হবে। এই 3টায় তাহলে কাটে দেওয়া যায়। 3জনের ভিতরে একজন বড় বড় মোষ, আর কিছু না থাকলেও কি আছে? মোষ আছে, মোষ। এইটা কয় সম্মানিত উপস্থিতি, আমি ধর্ম কর্ম বুঝি না, আউযুবিল্লাহির রহমানির রহিম, বুঝেন? মানে বিসমিল্লাহর হাড্ডি গুড্ডি পাউডার করা শেষ। এটা খারাপ কইতেছে আমি ধর্ম কর্ম বুঝি না, আমি রাজনীতি বুঝি, যদি আপনারা আমার কাছে উঠে দেন আমি যথাযথ জাম পেরে আপনাকেও দিব, আমিও খাবো। হ্যাঁ, কিন্তু ধর্মকর্ম কিছুই বুঝেন। হ্যাঁ, কই এই উঠছে সুন্দর করে গাছের ডালে উঠে বেড়া এখন জাম খায়, নিচে দেয় না। এই 2টায় কয় তুমি না কইছো জাম দাও, ইনসাফ করো, ইনসাফ করো। এই বেড়া ইনসাফ কি? আমি তো আগেই কইছি ধর্মকর্ম বুঝি না, তাহলে আমার চাপ দাও কেন, চিল্লাও কেন? যখন বেশি চিল্লায় তখন উপর থেকে বিসি ফেলায়। দেওয়ার কথা ছিল কি? দেয় কি? বিসি। আরো যখন জোরে চিল্লায় 2-1টা কাঁচা ছেড়ে দেখে নেওরে বা করে খাও। দেওয়ার কথা ছিল পাকাটা, দেয় কাঁচাটা। তখন এই 2টায় হুজুরের কাছে গেছে, হুজুর একটু দোয়া করেন আল্লাহ যেন এই বাটপাড়ের কাছ থেকে নামায় দেয়। বুঝছেন কিছু? এই 2টা এখন হুজুরের কাছে যায়, দোয়া করেন আল্লাহ যেন ওর কাছে থেকে নামায় দেয়। এইবার হুজুরে হুশ ফিরছে, তাইলে বুঝছি তোমরা আমার মহব্বত করো নিজেদের স্বার্থ হাসিল করার জন্য। আমি বললাম ধর্ম কর্ম বিশ্বাস করি, আমার কাছে তুলে দেও নাই, বাটপাড়ে তুলে দেয় না, আমার দোয়া করে রাখো। মনে রেখো এই দোয়া আল্লাহ কবুল করতো না। তবে আমি বুঝছি তোমরা আমাকে মহব্বত করো নিজেদের স্বার্থ হাসিল করার জন্য। থাক তোরা, জাম তো পাবি না, সারা জীবন বিসি খায় মরবি, তোকে দল থেকে আমি চলে গেলাম গা। বুঝে থাকলে কোন এরাও কপালে বিসি আর কাঁচা জাম জড়ছে কিসের কারণে? টুপিওয়ালারে বিশ্বাস না করার কারণে। আর যদি টুপিওয়ালাকে অগাধ ভালোবাসেন, মনে প্রাণে বিশ্বাস করেন, ফায়দাটা কি হবে? অনেক লম্বা চড়া হাদিস, সংক্ষিপ্ত আকারে আমি শুধু আপনাকে মনে করাই দিচ্ছি। আল্লাহ নবী বলেন, قال النبي صلى الله عليه وسلم إن الله يبعث الناس يوم القيامة ثم يميز العلماء
ফায়াকুলু ইয়া মাশারাল উলামা ইন্নী লামাযা ইলমি আলা কলবিকা লিউআযযিবাকুম ইযহাবু কদ গফারতু লাকুম। আল্লাহ নবী বলেন, কিয়ামতের ময়দান যখন কায়েম হয়ে যাবে, হাসরের মাঠটা হবে সমান। মানুষের গুনার কারণে লিমিট অনুযায়ী কারো হবে হাঁটু পানি, কারো হবে কোমর পানি, কারো হবে সাঁতার। আল্লাহ নবী বলেন, ওই মাঠের ভিতরে আল্লাহ নিজে আওয়াজ দেয়া বলবেন, এ রহমতের ফিরিস্তারা দলেরা দেরি করেও না, এই মাঠের ভিতরে সমস্ত মানুষদেরকে আযাব দেওয়া হচ্ছে। এই আযাব প্রাপ্ত মানুষের ভিতরে ইলমওয়ালা কারা? যাদের ভিতরে আমি আল্লাহ তাআলা ইলম রেখেছিলাম, এই মানুষগুলোকে ধরে ধরে তোমরা আলাদা করে দাও। সুবহানাল্লাহ। উলামা ইকরামকে আলাদা করবেন। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, ইন্নী লামাযা ইলমি আলা কলবিকা, তোর অন্তরে আমার ইলম ছিল। আজকে আযাব দিয়ে সাধারণ মানুষের সাথে আযাব দিলে ওই ইলমগুলো নষ্ট হয়ে যাবে। এই বান্দা শোনো, ইলমের কারণে আমি আল্লাহ তোমাকে আযাব দিব না। ইযহাবু কদ গফারতু লাকুম, চলে যাও, আমি আল্লাহ তোমারে মাফ করে দিলাম। ভালো করে বুঝেন বাবা, আল্লাহ মাফ করে দিলেন আলেমদেরকে শুধুমাত্র ইলমের কারণে। ইলমের কারণে ফেরেশতারা বলবেন, ওগো মালিক, যদিও মাফ করে দিয়েছেন, আমলনামায় কিন্তু ছোট ছোট গুনাহ আছে। আল্লাহ ডাকদা বলবেন, শোনো, গুনাহ থাকাটাই স্বাভাবিক, বান্দা আমার ওর সিনার ভিতরে ইলম আছে। আজকে যদি সাধারণ মানুষের ভিতরে আযাব দাও, বান্দা আমার লজ্জিত হবে, ইলম নষ্ট হয়ে যাবে। গুনাহ যেহেতু হালকা পাতলা আছে, একটা পর্দা ফালাও, পর্দার ভিতরে আমার বান্দাগুলাকে হালকার উপরে জাপসা ফিতনা দিয়া মাফ করে দাও। কারণ আল্লাহর দলের, কার দলের? আরো ভালো বুঝবেন, যখন যে দল ক্ষমতায় থাকে ওই দলের লোক অপরাধ করলেও কিন্তু 100% সাজা। বুঝবেন কেমনে? আমার চাচা, আগেও বলছিলাম, আমার চাচা জাকির হোসেন বিগত সনের গণশিক্ষা প্রতিমন্ত্রী ছিল। চাচার একটা মামলাও হয় নাই, বর্তমান রানিং মামলা তার 11টা। কয়টা মামলা? 11টা মামলা। চাচি দোয়া চাইছে, ও বাবা সবার কাছে আমার দোয়া করিও। তাহলে আমিও আপনার কাছে দোয়া চাই, সবাই মন খুলে দোয়া করে দেন, আল্লাহ যেন আমার চাচার হজম শক্তি বাড়াইয়া দেয়। তো আমিন কর নেই তো, আবার কোনা আমিন। এই দোয়া করলে না যা যেত না। আমরা বাপ বেটা মিলাম ও 4টা মামলা, তাহলে 4 মামলা আমরা 16 বছর ধরে ভুগতেছি। চাচার হলো 11টা, 4 11 44 বছর ধরে জেলখানায় ভাত আর গমের পচা গমের ছেঁকা রুটি খাওয়ার লাগে। চাচা তো এমনি মরে যাবো। এই জন্য এমন দোয়া করে দিছি, খালি হজম শক্তিটা বাড়লে মরার সম্ভাবনা যদি আল্লাহ না মারে। জামিনের তো ব্যবস্থা নাই, ওই এমন এমন আকাম করছে, বাথরুম থেকে 1.5 কোটি টাকা বের করা হয়েছে। বাথরুম থেকে। আমার লোকে যে ছেলেটা আছে ওরে জিগাইবেন, তুই কি কি আনছস? ও কইব, আমি বেশি কিছু আনি না, 3-4টা পাঞ্জাবি আনছি, বড় একটা ড্যাক্স আনছি, তারপরে বিছানা চাদর আনছি কয়েকটা, ওই ও নিয়েছে। তাহলে মন্ত্রীর বাড়ির থেকে কি পরিমাণ সম্পদ যে মানুষ নিয়ে গেছে, 1.5 কোটি বের হয়েছে কোত্থেকে? হ্যাঁ, তাহলে বাথরুমে যার 1.5 কোটি টাকা থাকে, এই লোকের ব্যাংক ব্যালেন্স কত কোটি টাকা গুণে শেষ করতে পারবেন না। এত টাকার মালিক জেলখানায় ভাত খাইতেছে। যতদিন বাংলাদেশ নামক মানচিত্র থাকবে ততদিন ওর জেলখানায় রাখবো, মাকে বাইর করতেছি না। এই জন্য দোয়া করছি যে আল্লাহ ওর হজম শক্তিটা বাড়াইয়া দেয়। ওই তো না, একটারও যাবে নিতে না, এমন এমন মামলা লেগে গেছে। আর যদি কোনো রকম ভাবে টুপিওয়ালারা ক্ষমতায় যাইতে পারে, এরা তাজা মানুষ বাড়ি যাইতে পারতো না, ডাইরেক্ট ফাঁসি। কয় না, কয় না, কয় না। এ বেটা, তোরা যদি বাতি নিবাইয়া আমাদেরকে 5 মে শাপলা চত্বরে মারতে পারো, তোমরা যদি গুজরাটের কসাই মোদির বাংলাদেশে আইনা অন্যায়ভাবে আমাদেরকে গুলি করতে পারো, তোমরা যদি বাইতুল মুকাররম আর যদি কাকরালের মাঠে আইনা সাদকে বাংলাদেশে আইনা আমাদের রক্ত ঝরাইতে পারো, এটার প্রত্যেক রক্ত পড়ার হিসাব করলে প্রতিদিন তোদের 1বার করে ফাঁসি হওয়া দরকার, প্রতিদিন 1বার করে ফাঁসি হওয়া দরকার। 11টা হয়েছে, এই জন্য করলাম জীবনে আর ওরা বাইরে এবার দিতেছেন ইনশাল্লাহ। যখন শুনবো 1 মামলার জামিন হয়েছে, আমি বাদ দিয়ে আরো 3টা লাগাই রেখে দেবো। আমরা রেডি থাকেন ইনশাল্লাহ, কারণ ইনশাল্লাহ ইনশাল্লাহ, কারণ এদেশ উলামা কেরামের দেশ। আজান একামত হয় এই দেশের ভিতরে, সূর্য উঠে আজানের পরে, সূর্য ডুবে আজানের পরে। এই দেশে আলেম মারবা ওই দিন আর নাই। আলেমদের নামে মিথ্যা মামলা করবে যারা, জাতির জুতা পিঠে খায়া মরবে তারা, জাতির জুতা পিঠে খায়া মরবে তারা। ইনশাল্লাহ বলেন ইনশাল্লাহ। যদি এই কথাগুলো আবেগ নিয়ে কইতে পারেন আর আলেমদেরকে যদি মহব্বত করতে পারেন, ফায়দাটা কি দেখেন। আল্লাহ রাব্বুল আমিন বলবেন, ফেরেশতারা গুনাহ পাইছো, কহ হালকার উপরে জাপসা আছে, কিছু যেহেতু আসছেই, পর্দা ফেলা, পর্দার আড়ালে নিয়ে আলেমগুলোর একটু মাফ করে দিই, বান্দা আমার, আমার দলের লোক। সুবহানাল্লাহ। হালকার উপরে জাপসা ফিট নাও দিছে, গোসল করে দিছে, মাফ করে দিছে।
মাপ যে করে দিলা সামনে গিয়ে যদি আবার ধরা খাই, কাগজ দাও, কাগজ মানে সার্টিফিকেট দাও। মুসলমান খুব গভীর মনোযোগ। আল্লাহর হাবিব সরওয়ারে দো আলম বলেন, যাদেরকে বিনা হিসাবে জান্নাতের ফয়সালা করে দেওয়া হবে, মানুষদের হাতের ভিতরে সার্টিফিকেটগুলো ধরায় দেওয়া হবে। আল্লাহর বান্দা কাগজগুলো হাতে নিয়ে সামনে আগায় যাবেন। আল্লাহ নবী বলেন, মুহূর্তের ভিতরে একজন মহিলা আর একজন পুরুষ আল্লাহর বান্দার সামনে দাঁড়ায় যাবেন আর বলবেন, বাবা যাচ্ছ কোথায়? জান্নাতে যাই, এই যে আমার আমলনামা, আল্লাহ আমারে মাফ করে দিয়েছেন। অমনি হাদিসের মধ্যে আসছে, আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা বলেন, সামনে যে মহিলাটা দাঁড়ায় ছিলেন মাথা থেকে কাপড়টা খুলে কোন কোন জায়গায় সেলাই আছে সেলাইগুলো দেখায় বলবে, বাবা দেখো তো কয়টা সেলাই, এক একটা সুতা দিয়া, এক এক রঙের সুতা দিয়া কাপড়টারে সেলাই করে মাথায় দিলাম। কেন জানো? এই যে বুড়া বেটা তোমার সামনে দাঁড়ায় আছে, লোকটা তোমার বাবা লাগে, আমি তোমার মা লাগি। যেই ইলমের কারণে আল্লাহ তোমাকে মাফ করে দিছেন, তোমাকে ওই ইলম শিখাইতে গিয়া আমি মা জীবনেও কোনোদিন ভালো একটা জামা পরি নেই। ঈদের দিন চলে এসেছে, বছরে একবার তোমার আব্বা নতুন কাপড় কিনতে চাইলো, আমি বললাম লাগবে না, থাকবো তো বাড়িতেই, সুতা দিয়ে সেলাই করলে আমার সংসারে চলে যাবে। ঈদের কয়েকদিন পরে বাবা যে মাদ্রাসায় যাবে তার টাকার প্রয়োজন, টাকাটা কষ্ট করে জমা করছিলাম বাবা, ইলমের কারণে আল্লাহ তাআলা যদি তোমারে মাফ করে দেয়, ওই মালিককে বলো ইলমের কারণে মালিক যেন আমাদেরও মাফ করে দেয়। এখন মনে হয়ে গেছে এটা আমার মা মুরব্বী, আমার বাপ লাগে। আল্লাহ নবী বলেন, উলামা একরাম পিছনের দিকে ঘাটটা ঘুরে শুধু তাকায় থাকবেন। আল্লাহ তাআলা ইশারা দিয়ে বলবেন, কথা বলিস না, চুপ চুপ করে ডান হাতে বাবার হাতটা ধরো, বাম হাতে মায়ের হাত ধরে দুজনকে নিয়া জান্নাতি হইয়া যাও। আল্লাহর বান্দার সামনে আগাইতেছেন, দেখবেন মাঠের ভিতরে অনেকগুলো মানুষ চিৎকার করে, কেউ হাত লাড়ে, কেউ মাথা লাড়ে, চিৎকার আওয়াজে থাইমা যাবেন। কি ব্যাপার তোমরা চিৎকার করো কেন? চিৎকার করতেছি আমাদের কোনো আমল নাই, মালিক আমাদের কোনো আমল নামা পছন্দ করে নেই। বলছে তোমাদের আমল নামা একটাও কাজে লাগে নাই, আপনি যাচ্ছেন কোথায়? কাগজ দেখায় বলবেন, মালিক মাফ করে দিয়েছেন, এই যে ফয়সালা নামা দিয়েছেন, আমরা জান্নাতি হয়ে যাই। আপনার হাতে কাগজ দেখা যায়, এই দুইজনরে আল্লাহ কেন মাফ করলেন জানতে চাই, এদের তো কোনো আমল নামা নাই। ওই আলেম দ্বারা বলবেন, বাবা শোনা, এই দুইজন মানুষ, একজন আমার বাবা, একজন আমার মা, এরাও আমল দিয়ে জান্নাত পায় নাই, এরা ইলম ওয়ালাকে মহব্বত করেছে, সহযোগিতা করেছে, যার কারণে আল্লাহ তাআলা তাদেরকেও মাফ করে দিছে। এই যে সুবর্ণ সুযোগ, অমনি মানুষগুলো হাত মেলাবার বলবে, হুজুর মনে কিছু না নিলে আমার অন্তরেও আপনার সম্পর্কে একটু ভালোবাসা ছিল, আমরাও আপনার মহব্বতের মানুষ। সুবহানাল্লাহ। এখানে যারা বসা আছেন, হুজুর দেখতেই পারেন না বাবা, ওই লোকটার সাথে যদি হুজুরের যদি একটু ঝগড়া হয়, বাড়িতে যায় দেখবেন কলিজা করে চিনচিন করে ব্যথা করে, আহারে বেচারা আলেম মানুষ, কেন তার সাথে ঝগড়া করলাম? এটাই মহব্বত। এটাই কি? এটাই মহব্বত। মসজিদের ইমাম গেছেন, একটা কুপন নিয়ে, ভাই 10টা টাকা দেন, 10টা টাকা দিয়ে খুব গরম, এত মাহফিল লাগবে না, বেচা কিনি নাই, জিনিসের দাম বেশি, আপনার তো আছেন শীতকালে ওয়াজ নিয়ে, এরকম ধমক দেওয়ার পরে হুজুর যখন চলে যায়, এই লোকটা বালিশের মাথা দিয়ে যখন মনে হয় হুজুর তো টাকা দিয়ে তো সিনেমা বানাইতো না, মসজিদের মাদ্রাসায় তো বানাইতো, এমন করে ধমক দিলাম, বেচারা মুরব্বী মানুষ, আবার আলেম মানুষ, অন্তরে যদি আঘাত লাগে, এটাই মহাব্বত। আল্লাহ নবী বলেন, এই ন্যূনতম মহাব্বত যদি কারো অন্তরে থাকে, কোন আমল যখন বান্দার কাছে আসবে না, এই মানুষগুলাও হাসনের মাঠে হাত উঠায়া আলেমের সামনে দাঁড়ায় বলবে, মালিক যদি এই দুইজনকেও মাফ করতে পারে, আল্লাহর জান্নাতে জায়গার অভাব নাই। আর একবার বলেন, মালিক যেন আমাদেরও মাফ করে দেয়। আল্লাহ নবী বলেন, ওলামা একরাম আবার পিছনের দিকে ফিরবেন, আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, এবার তাকাইলা কেন? ওলামা একরাম বক্তব্য দিবেন আর বলবেন, নগো মালিক, সামনে দাঁড়াইছে যারা, তারা বলে আমাকে মহব্বত করতো, আগে আমার মা আর বাবার ফয়সালা হয়ে গেছে ইলমের কারণে, ওই ইলমকে বাহানা দাঁড় করায়া লক্ষ কোটি মানুষগুলো সামনে দাঁড়ায় গেছে। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, ওলামা একরাম শোনো, ওই মানুষগুলো বান্দা আমার, বড় দয়া আর মায়া করে বানাইছিলাম, ওদের আযাব ভোগ করা শেষ হয়ে গেছে, আমি আল্লাহ তাআলা বাহানা তালাশ করতেছিলাম, বাহানা যেহেতু পায়ে গেছি, আর কথা বলা দরকার নাই, সামনে দাঁড়াইছে যারা, সবগুলা ইশারা দেয়া মিয়া জান্নাতি হয়ে যাও। দুইজন সাহাবী নবীর সামনে দাঁড়াইছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, সংখ্যা কতজন হবে আমরা কি জানতে পারি? আল্লাহ নবী বলেন, সংখ্যা আমি নবীরও জানা নাই,
আমিও জানি না, তোমরা আকাশের তারকা গণনা করো। আকাশের তারকা গুনতেছেন। সাহাবা আজমান হয়রান পেরেশান হয়ে আল্লাহর নবীজির কাছে আইসা কয়, হুজুর মাফ চাই, মাফ করে দিবেন, আমরা আকাশের তারকা গুনতে পারি নাই। আল্লাহ নবী বলেন, তাহলে শোনো, আল্লাহর আকাশের ভিতরে আসমানের ভিতরে তারকা রাজির সংখ্যা হবে যত, আমার উম্মতের হক্কানি আলেমদের মাধ্যমে সুপারিশ পায়া আমার গুনাহগার উম্মতের জান্নাতীদের সংখ্যা হবে তত। এই জন্য নাজাতের জন্য হলো, পরকালে মুক্তির জন্য হলো উলামায়ে কিরামকে মহব্বত করতে হয় নিজের স্বার্থের জন্য না ভালোবাসা? হ্যাঁ, কিসের কারণে? আল্লাহ যেন এই মহব্বতের কারণে আমাকে নাজাত দিয়ে দেন, এই নিয়াতে হলো আলেমদের সাথে দুশ্মনী রাখা দরকার না ভালোবাসা? বলেন বলেন, দুশ্মনী না ভালোবাসা? রাখবেন তো ইনশাল্লাহ? রাখবেন সবাই ইনশাল্লাহ। বলতেছিলাম আল্লাহর উপর ভরসা করে যারা আল্লাহর সাহায্য পায় তারা, ওই যে লোহিত লম্বা সূরা হাদিস, লোহিত সাগর পার হয়ে মানুষের কাছে যা দাওয়াত দিলেন, মানুষের কি বলছিল? আমরা বিশ্বাস করি না, তোমাদেরটা কে মানে? সাদ বিন আবি ওয়াক্কাস বলেন, সাহাবাজমেন ভয় পাও না, আল্লাহর দুনিয়া অনেক লম্বা, সামনে আগাও। সামনে আগাচ্ছে, গিয়ে দেখে সামনে জঙ্গল, গহীন জঙ্গল, সিংহের গর্জন, বাঘের গর্জন দেখা যায়, বাঘ, ভাল্লুক, সাপ, বিচ্ছু সব চোখের সামনে। সাহাবাজমেন বলেন, আমরা তো ভয় পাইতেছি। এই বেটা ভয় পাইস না, আমরা যে আল্লাহর আইন মানি, এই জঙ্গলের হিংস্র প্রাণীরা ওই আল্লাহরই আইন মানে, ভয় পাওয়ার কিছু নেই, অপেক্ষা করো। আর আগের তো দোয়া মুখস্থ আছে, পড়তে থাকো, নাস্তাঈনু বিল্লাহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি। সাহাবাজমান বলেন, আমরা বক্তব্য দিচ্ছি, হঠাৎ করে দেখি নেতা গাছে উঠা ডাল পাড়ে, পাতা পাড়ে, কোন গাছের চামড়া উঠায়, উঠে এক জায়গায় স্তূপ করে উঁচু বানাইলেন, জায়গাটা উঁচু করে ঘোড়ানি দিয়া চেহারা ঘুরাইয়া মানুষের দিকে না, ওই জঙ্গলে হিংস্র প্রাণীদেরকে লক্ষ্য করে বক্তব্য দিচ্ছেন। বক্তব্য বুখারী এবং মুসলিমে আল্লাহ নবী কোট করে দিলেন, ইয়া আইয়াতুহাল হাশারাতু ওয়াসিবা, এ জঙ্গলে হিংস্র প্রাণী, বাঘ ভাল্লুক যারা আছে ভালো করে শুনে রাখো, নাহনু আসহাবু রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমরা আল্লাহর নবীর সাহাবী, কালেমার দাওয়াত নিয়ে এই গ্রামে এসেছিলাম, মানুষেরা মানে নাই, থাকার জায়গা দেয় নাই, খাওয়ার জায়গাটা দেয় নাই, ফা ইন্নানা সিলুনা, আজকে রাতটা আমরা এই জঙ্গলে থাকতে চাই, জায়গাটা তোমরা করে দাও, মালিকের দাওয়াত দিব, দ্বীনের দাওয়াত দিব, নবীর কালেমার দাওয়াত দিব, রাস্তাটা পরিষ্কার করে দাও। সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা এভাবে বক্তব্য দিচ্ছেন। মুসলমানেরা বলে, বক্তব্য দেওয়া শেষ, জঙ্গলের দিকে তাকায় দেখি একটা বাঘ আর ভাল্লুক, সাপ বিচ্ছু নাই, আমাদেরকে সালাম দিয়া আমাদের জন্য সবাই ময়দান খালি করে দিলেন। কেন? ওমাই ইয়াতাওয়াক্কাল আলাল্লাহ ফাহুয়া হাসবুহু, আল্লাহর উপর ভরসা করে রাখে, ভরসা করে যারা আল্লাহর সাহায্য পায় তারা। উঠেন না? সর্বশেষ আরেকটা রাওয়ায়াত, এটা বলে শেষ করে দেবো ইনশাআল্লাহ। গভীর মনোযোগ। থানভী রহমাতুল্লাহি আলাইহি লেখেন, দুনিয়ায় কারো সন্তান যদি অবাধ্য সন্তান হয়, অবাধ্য সন্তান পর্যন্ত বাপে বলে একটা, সে করে আর একটা, ট্যাবলেট খায়, নেশা খায়, গাঞ্জা খায়, এরকম বহুত বুঝুন তো, গাঞ্জা নেশা বোঝেন না, নাম শুনতে কিন্তু দেখেন নেই, মানে ট্যাবলেট, বাবা, এর নাম হচ্ছে বাবা ট্যাবলেট। কি ট্যাবলেট? আগের মুরব্বীরা বাবারে সম্মান করতো, অহংকার পোলা মানে খাইয়া ফেলায়, আর এতটুকুন পার্থক্য। তবে বাবা খায় না, বাবার দাম বেশি, বর্তমানে 310 টাকা করে এক ট্যাবলেট। এবার এর চাইতে কম দামি একটা আছে, 30 টাকার কিনলে 3 দিন যায়, গাঞ্জা। কি রে, রংপুর এত নেশার খবরও জানে। ওই করলাম একটু ডাক্তারি করি, ওই ডাক্তারি করার সুবাদে অনেক সময় রাতে 2টা 3টায় ফোন করে, হুজুর আয়া দেখেন, আয়া পান কিনা, দৌড়ে যায় ব্যাগ ট্যাগ নিয়ে, পোলামন্ডল নিয়ে, যা দেখি নাক দিয়ে, মুখ দিয়ে ফেফড়া, সাদা পানি আনতেছে। পরে ওর বন্ধু বান্ধবের দিকে কি কোনো সমস্যা, হুজুর কোনো ট্রিটমেন্ট লাগবে না, মাথায় পানি দিতে কর, একটু বেশি খাইছে। কি খাইছে? ট্যাবলেট খাইছে। কই আল্লাহ হুজুর, ওর বাপ মায়ের টাকা দেয় না, 310 টাকা করে ট্যাবলেটের দাম, কই পাইব? টাকা তো দেয় না, টাকা চাইলে মায়ের দেয়, কম দামিটা খাইছে। কম দামি কোন টাকা হুজুর বোঝেন নাই? 30 টাকার কিনলে 3 দিন যায়, গাঞ্জা। এই যে বুঝে ফেলাইছি, ওর কাছে শুনছি। তাহলে একটার দাম 310 টাকা, বাজার বেশি, এই যে এইটা খায় না, কম দামি এটা খায়, নাম কি? গাঞ্জা। 30 টাকার কিনলে 3 দিন যায়। এরকম যদি কোনো নেশাগ্রস্ত পোলা হয়, আমি ওই বাপেরে বলি, বাবা ওই মায়েরে বলি, ওরা দমক দিন না, মারলে আরো খারাপ হবে। এখন আপনার আমল কি? থানভী রহমাতুল্লাহি আলাইহি বলেন, সন্তান যদি অবাধ্য হয়েই যায়, তোমার কথা না মানে, তুমি ডাইরেক্ট এই সন্তান সম্পর্কে আল্লাহর উপরে ছেড়ে দাও। কার উপরে? আল্লাহর উপরে ছেড়ে দাও। গভীর রাত্রে 2 রাকাত নামাজ পড়ে বলো, তাওয়াক্কালতু, বলেন বলেন, তাওয়াক্কালতু আলাল্লাহ,
আল্লাহ আমার ভরসা তোমার উপরে, সন্তানটা তুমি দিছো, আল্লাহ সন্তানটা নষ্ট হয়ে গেছে, আমি চেষ্টা করে ফিরাইতে পারতেছি না, আল্লাহ তোমার উপরেই ভরসা। আমার কাজ হলো দোয়া করা, তোমার কাজ হলো আমার ছেলের ভিতরটারে পরিবর্তন করে দেওয়া। মালিক চাইলে পারে তো? কয় না, কয় না, পারে না? এইভাবে যদি কোনো মা বাপ যদি দোয়া করে, থানবী রহমাতুল্লাহি আলাইহি বলেন 20 বছর হোক 30 বছর বড় হোক, এই অবাধ্য সন্তানটাকেও আল্লাহ তাআলা বাধ্য বানায়া ভালো বানায়া মা বাবার ঘরে আবার ফেরত দিবেন। সুবহানাল্লাহ। থানবী রহমাতুল্লাহি আলাইহি লেখেন, এই বয়ান শোনার পরে এক বেডি তাওয়াক্কাল তো আল্লাহ পড়ে, এই বেডির হালত কি ছিল? এই বেডি তার একটা মাত্র সন্তান, প্রতিদিন মানুষের বাবার বাড়িতে বিচার দেয়, তোমার ছেলে এটা করছে, তোমার ছেলে এটা করছে। আরেক মুরব্বী বুদ্ধি দিয়েছেন, এত বিচার আচার করা বাদ দিয়া ছেলেকে বিয়ে করায় দেয়, সুন্দরী রূপসী একটা মাইয়া দিয়া বিয়ে পড়ায় দিছে। রূপসীর তো সবাই পাগল, কি বলেন? ছেলের বাপও পাগল, ছেলেও পাগল, মায়েও পাগল, সবাই খালি সুন্দরী পাগল। কিসের পাগল? দেখবেন যেই লোকটা জীবনে প্রাইমারি পাস করে নাই, 4 পাস করে নাই, 1 পর্যন্ত পড়ে নাই, এই ছেলের বাপেও কয় ছেলে যাই কিছু থাকুক, মাইয়া কিন্তু ফার্স্ট ক্লাস লাগবে। কি ইংরেজিটা কইছে? কোন ক্লাস? হ্যাঁ, ফার্স্ট ক্লাস লাগবে, এটা তুই কইতে পারে না, পরে তো নাই জীবনে। হ্যাঁ, যা পারে তাই কইছে, শুনছে মানুষের কাছে ফার্স্ট ক্লাস। তাহলে ছেলের বাপেরও টার্গেট কয় ক্লাস? ফার্স্ট ক্লাস। আর আমাদেরও টার্গেট ছিল ফার্স্ট ক্লাস, মায়েরও টার্গেট ছিল ফার্স্ট ক্লাস। এই ফার্স্ট ক্লাস বউ বাড়িতে আইনা কি যে কেঁচা খাইতেছি আমরা প্রতিদিন, 15 দিন, 1 মাস পর পর। কি কয়? আমি কি আর তুমি কি, ভাগ্য গুণে পাইছিলা। কথা কয়, আমি নিজে ভুগতাছি, আপনি যে ভালো আছেন এটা কইবার পারবেন না। আর কইতাছেন না যে ঘরের খবর পড়াবে কেমনে কই, বুঝলেন? মাঝে মাঝে আয়না দিয়ে চেহারা দেখো, আমি কি আর তুমি কি। বাপ মায় কইছে, চাচারা কইছে, জবান রাখতে পারি, এই কারণে স্বীকার করছিলাম। নাহলে আমার মতো বউ কি তোমার বা সংসার করে খায়? কি কেঁচারাই দিল চিন্তা করে। ওই যে ফার্স্ট ক্লাস আনছেন যে, আর ওই দাদারে জিগান, ওই মামুরে, ওই খালুরে, ওই ফুবারে জিগান, ওই দাদি খালু, ওই দাদি খালা, মামি, ফুফি, এরা জীবনেও কোনো দিন ওই দাদারে কয় না যে আমি কি আর তুমি কি। কারণ দাদায় যখন বিয়ে করছে, গড়করে কইছে যে মাইয়া কি মক্তবে যায়, সূরা ফাতিহা জানে, 4 কালেমা জানে, ও 4 কালেমা দেখে আনছে, আর আমি ফার্স্ট ক্লাস দেখে আনছি। কথা, আমি ফার্স্ট ক্লাস দেখে আনছি। আমার ফার্স্ট ক্লাসে কি করে, কি আছে আমার ফার্স্ট ক্লাসের ভিতরে? যেই দিন সারাদিনে 10 বার পাতলা পায়খানা করে, ওই দিন ফার্স্ট ক্লাসের ছবি তুলে পরের দিন দেখেন, এই যে তুই ফার্স্ট ক্লাস। 10 বার পাতলা করে শেষ, ভাঙ্গেছি রে। কিসের এত অহংকার? আর যদি বিবাহের সময় যদি আমরা ফার্স্ট ক্লাস না দেখা দিনদারিতে দেখতাম, তাহলে এই ঘরটা শান্তির একটা নিরয় হইতো। কি বলেন? এই জন্য শান্তি না থাকার পিছনে একটাই কারণ, আমরা দিনদারিতে দেখা বাদ দিয়ে চেহারার পিছনে দৌড়াই। এই মায়েও চিন্তা করছে আমার একটা ছেলে বলো একটা মায়েদের বিয়ে করাই দিছেও করাইয়া, ওই যে ফার্স্ট ক্লাস 2, 4, 5 দিন 20 দিন সংসার কইরা ছেলের কানে কানে কয় দেখো তোমার মা কি আর আমি কি, আর তোমার চেহারা আর আমার চেহারা তো মিলে না, আমি দেখে তোমার সংসার করে খাইলাম। বলেন এরকম? আমারটা কয়, আমারটা আমারও কয়, ভাগ্য গুণে বলে আমি পাইছি। চিন্তা করেন, আমারও কয়, তাহলে আমার যেহেতু আপনারা কি কয় না, আপনারও কয়। তখন আমরা কই যে ভাগ্য গুণে তুইও পাইয়া বসছিস, ভাগ্য গুণে তুই তোর বক্তা পাইতি না, অন্যটা পাইবার পারতি। এটা কথা ঠিক আছে, কিন্তু চেহারার দিক দিয়ে তো আমি আপনার চেয়ে কম না। তাহলে চিন্তা করেন ফার্স্ট ক্লাস, তাহলে এই ঠেলা সপ্তাহে 1 দিন 2 দিন আমার শুনুন লাগে। কথা বুঝছেন? তাহলে আপনারা তো শোনেন, কিন্তু কারো কন না আর কি, লজ্জার ব্যাপার। ঘরের খবর পড়ারে কেমনে কোয়া যায়? এই জন্য ফার্স্ট ক্লাসের পিছনে যুবক ভাই তুমি দৌড়াইও না, দৌড়াবো দিনদারির পিছনে, ইনশাল্লাহ ইনশাল্লাহ। এই মহিলা ছেলেরে কয় তোমার মাকে ঘর থেকে বের করে দাও, চেহারা ভালো না, মানুষ এটা ওটা বলে, আবার পানের পিকপেস এক জায়গায় ফেলায়, চুন আর এক জায়গায় মুছে ঘন নোংরা করে রাখে। কয় মারে কেমনে বাড়ি করে দিই? অন এই বই কয় তোর মায়ের যে তুই বাড়ি করতে না বরস, তুই তো গাড়ি চলে আসছে ফার্স্ট ক্লাস। আর ওই দাদির যে জিগেন 60 বছর সংসার করছে, জীবনও দাদারে তুই তুকারি করে নেই। কি বলেন? কথা ঠিক আছে তো? ইনশাল্লাহ ইনশাল্লাহ। আর আমাদেরকে একটু 19 থেকে 20 হলে আমি তো তোর সংসার করে খাইলাম রে, আমার কি বুতে পাইছিল, যে চমৎকার চেহারা আমার ছিল, কত বলায় আমার পিছনে ঘুরছে। শেষ ফার্স্ট ক্লাস। কোন ক্লাস? ফার্স্ট ক্লাস। ছেড়ে রেখা তুই যদি তোর মায়ের করতে পারি না করস, আমি তোর সংসারই করবো না। স্যারাও চিন্তা করলো এই ডিব্বা যদি জায়গা, তাহলে তো আমার কপালে দুঃখ আছে। ডিব্বা বুঝছেন তো কি? মাস এই তো বুঝছেন। অহন কয় ঠিক আছে তুই থাক, আমি ব্যবস্থা করতেছি। ছেলে কত পণ্ডিত দেখেন, মায়ের কাছে গেছে, যাক মা বললে তো তুমি রাগ করবা, না বললে তো পারি না।
চিন্তা করেন, হ্যাঁ জানে যে বললে মা রাগ করবো, কষ্ট পাইব, তাও কয় জানি এই কথাটা শুনলে তুমি কষ্ট পাইবে, কষ্ট করে আমার পালছো মা, এই কথাটা কেমনে বলি, না বললেও তো পারতাছি না। মায়ের সরল মনে মনে বলো বাবা, আমি কোনো কষ্ট হবো না, রাগ হবো না, বলো তুমি। ছেলে বলে ফেলেছে, মা তোমার পুত্রবধূর এক দফা, তুমি যদি এই বাড়িতে থাকো এই ঘরে, সে আমার সংসারই করবে না। মায়ে কয় ঠিক আছে তাহলে তোরা থাক, আমি চলে যাই। একটু পরে মা একটা ফল আনছে, পাকা পেঁপে, অনেক নরম। এই পেঁপেটা ছেলের হাতে দিয়ে কয় বাবা ফলটা তুই নিয়ে যা, তোর বিছানায় আজকে সারা রাত ঘুমাবি, ঘুমানোর পরে সকালবেলা সুবহে সাদিকের পরে ফলটা আমার ফেরত দিবা, পেঁপেটা যদি দিতে পারো তোমার এই ঘর, এই বাড়ি, এই সমাজ, এই এলাকা ছেড়ে মন্ডতে চলে যাবো। ছেলেও খুশি, ছেলে বউও খুশি। ফল একটা মানুষ, আমরা দুইজন, গল্প করলে তো রাত কাটাই দেওয়া সম্ভব, নেও নাও তাড়াতাড়ি না, নিচে ফল বুকের মাঝখানে রেখে সারা রাত গল্প করতেছে, মনের অজান্তে কখন ঘুম আসছে কইতেও পারে না, পিঠে চাপা লাগে, ফল পড়ে গেছে, চাপা লাগে গইলা পানি হয়ে গেছে। সকালে মা আসে, সে বাবা ফলটা আমার হাতে দাও। ছেলে আবার চেহারা মলিন করে, মা বুঝলাম না কি জন্য যে দিলা, আবার চাইতেছ? মা বলে কই ফলটা কোথায়? ছেলে কয় মা ফল তো রাখছিলাম বুকে, পিঠে চাপা লাগে তো গইলা পানি হয়ে গেছে। এইবার মা কাঁদতেছেন আর বলে বাবা এটা তোরা পরীক্ষা করার জন্য দিছিলাম, তোরা দুইজন মানুষ মিলে একটা পাকা ফল এক রাত বুকের মাঝখানে রেখে ঘুমাইবা, এটাই পারো নাই, আমারা তারা দিলা বাবা। আমি তোর ওই মা, যখন তোর 2 বছর হয় নাই, 0 থেকে 2 বছর পর্যন্ত রাতে দিনে যখনই ঘুমাইতাম তোর মতো কলিজার টুকরা সন্তানটা বুকের মাঝখানে রেখে ঘুমাইতাম। কসম ওই আল্লাহর, জীবনে কোনোদিন পিঠের চাপা লাগেনি, জীবনেও চাপা লাগতে দিছিলাম না, একটা ফল রাখতে পারলাম না, আমার তারাই দাও, থাক তোরা সুখে থাক, আমি চলে যাই। এখন ছেলে মনে একটু মায়া লাগছে, মা যায় না, তুমি আমার ঘরেই থাকো। থানবী রহমাতুল্লাহি আলাইহি লেখেন 1 বছর পরেই এই রমণী তার স্বামীকে বুঝিয়ে ফেলছে যে আমরা ঘর জামাই থাকবো, কাজ করে খাওয়া লাগবে না, চলো যাই, আমার আব্বার অনেক কিছুই আছে, বুলাইয়া বালায় নিয়ে গেছে। মনে রাখবেন বাবা, আল্লাহ অনেক গুনার জন্য ছাড় দেয় কিন্তু ছেড়ে দেয় না। এই ছেলে যখন পুত্রবধূ না চলে যায়, ওই যে মায়ের ডায়লগ ছিল, বাবা চলে যা, মনে রাখবি যার কেউ নাই তার আল্লাহ আছে। থানবী রহমাতুল্লাহি আলাইহি বলেন, এবার মায়ের দোয়া করে তাওয়াক্কালতু আলাল্লাহ, আয় আসমানের মালিক, সন্তান বড় কষ্ট করে লালন পালন করলাম, সন্তান যখন আমার ছোট ছিল, মনের ভিতরে বড় আবেগ ছিল, আমার স্বামী নেই, সন্তান যদি বড় হয় আমার দুঃখটা লাঘব হয়ে যাবে, দুঃখ শেষ হয়ে যাবে। সন্তান বড় হয়ে আরো কষ্ট পাইলাম, কামাই খাওয়ার আশা নাই, আমি বিধবা মাকে ঘরের ভিতরে রেখে বউ নিয়ে তার শ্বশুর বাড়ি চলে যায়। আয় আল্লাহ আমার ভরসা তোমার উপরে, তাওয়াক্কালতু আলাল্লাহ, আল্লাহ আমার সন্তান যেখানেই থাকুক সন্তানের প্রতি তুমি নারাজ হইও না। মানুষটার নাম কি? এই মানুষটার নাম হলো মা। আজকে বাবা একটু পরীক্ষা করে দেখেন, রাতের 1টার পরে যখন বাড়ি যাবেন, যাদের মা আর বাবা আছে, যা দেখবেন সন্তান বাড়ি না যাওয়া পর্যন্ত ঘরের দরজাটাও লাগে না, বাতিটাও নেবে না। অনেক মুরব্বীরা আজকে বাড়ি যায়ও কান্নাকাটি করবেন, ঘরের দিকে তাকাইতেই কলিজাটা কেঁপে উঠবে, আহারে ঘরটা আমার মায়ের ছিল, যতদিন আমি বাড়ি আসতাম আমি না আসা পর্যন্ত মা আমার দরজা লাগাইতো না, আজকে দরজাটা লাগা কেন? আমি না আসতে তো ঘরটার বাতিও নিত না, আমি আসার আগে বাতি নিভে গেছে। তখন মনটাই বলবে আর ছায়া তাইকা লাভ নাই, ঘরের মালিক নাই। সন্তান যখন বাড়ি যায়, অনেক মা বাপ দেখবেন বাবা ঘুমায়, মা কিন্তু ঘুমায় না, তসবিটা নিয়ে চুলার পরে বসে বসে তসবি টানে আর কয় আল্লাহ সহি সালামতে বাবারে বাড়িতে পাঠাও, বাড়িতে পাঠাও। যদি আকাশে ঘুরি ঘুরি বিজলি চমকায়, ঘুরি ঘুরি বৃষ্টি পড়ে, এই মা তসবি নিয়ে ঘরে যায় না, পাখির ঘরে গিয়ে দরজার সামনে বসে একবার দরজা করে দেখি লাইট দেখা যায় কিনা, ফোনও টিপতে পারে না, আর আকাশের দিকে তাকায়, ওরে মালিক গজব থেকে বাঁচাও, সন্তান যেন সহি সালামতে বাড়ি আসে। এর নাম কি? এ যুবক ভালো করে কষ্ট হলো দিলে কথাটা ফিট করে নাও। যদি তোমার সন্তান মারা যায়, মালিক চাইলে আল্লাহ তাআলা তোমাকে একটা সন্তানের বাবা বানায় দিতে পারেন। আগুনে যদি তোমার ঘরটা পুড়ে যায়, মালিক চাইলে সুন্দর করে আরেকটা বাড়ির মালিক তুমি হয়ে যাইতে পারো বাবা। টাকা পয়সা হারিয়ে গেছি, মালিক চাইলে আবার টাকা পয়সার মালিক হইতে পারো। কিন্তু বাবা মা বাপ যদি একবার বাড়ি থেকে কাপড়ে পেঁচে বাড়ি করে দাও, সারা পৃথিবীর মালিকানা পাইতে পারো, মা ডাকার মানুষ খুঁজে পাবা না। যারা হারাইছে ওড়েছে গেও, তোমার পাশে যদি ওই আল্লাহর বান্দা বসে থাকে, ওর চেহারার দিকে তাকায় দেখো, 10 বছর আগে মা মরে গেছে, মা ডাকলে কি মজা, বান্দার অন্তরে মজা হারায় গেছি। এ বাবা গভীর মনোযোগ, পৃথিবীর জমিনে সন্তান যখন অসুস্থ হয়ে পড়ে, সব মায়েরা
গভীর রাতে দোয়া করার বলে, মালিক হায়াতে যদি প্রয়োজন হয় আমার হায়াত তুমি নিয়ে নাও, বাঁচার দণ্ডে তুমি বাঁচাইয়া দাও। মা যদি বয়স্ক হয়ে যায়, ছোট্ট বাচ্চাটার মাথায় গোসল করায়া সরিষার তেল দেয় আর কয়, বাবা বাইসা থাক, বাবা তুই বাইসা থাক, আমার হায়াতের অর্ধেক তোরে দিয়ে দিলাম। এমন মা বাবা আছে না নাই? এজন্য বাজান তাফসিরি কিতাবের ভিতরে আব্দুল্লাহ ইবনে আব্বাস থেকে রাওয়ায়াত আছে। আব্দুল্লাহ ইবনে আব্বাস বলেন, দুনিয়া থেকে যখন দেখবা বৃদ্ধ মা বাপ বাড়ি থেকে যখন বের হয়ে যাচ্ছে, আমল ভালো ছিল, চোখের কোণায় পানি, সন্তানদের চেহারার দিকে তাকায়, জব বন্ধ হয়ে গেছে, ওই টাইমেও মা আর বাবা যেন বলতে থাকে, বাবা তোদেরকে দুনিয়ায় রেখে গেলাম, আমি মা দুনিয়া থেকে চলে গেলাম, তবে আমার প্রাণ উজাড় করার দোয়া তোদের জন্য থাকলো বাবা, আমি মরার পরে তোরা আমারে ভুলে যাইস না, কবরে দিয়ে আমার জন্য। সন্তানেরা বোঝেও না, সন্তানেরা মনে করে মা মৃত্যুর যন্ত্রণায় কান্দে, সবাই মৃত্যুর যন্ত্রণায় কান্দে না। কিছু মানুষ দুনিয়া থেকে সন্তানের মায়ার মহব্বতে কান্নাকাটি করে আর বইলা যায়, আমি কথা বলতে পারতেছি না বাবা, চোখের ভাষা যদি তোমরা বুঝে থাকো, আমার চোখের পানি বলতেছে আমি মারা যাওয়ার পরে তোরা আমাকে ভুলা যাইস না। এই যে মা দোয়া করে, যার কেউ নাই তার আল্লাহ আছে, তাওয়াক্কালতু আলাল্লাহ। আর এই কপাল পোড়া 20টা বছর শ্বশুরানায় থাকলেন, মায়ের কোনো খবর নাই। আল্লাহ 20 বছর পরে রাগ হয়ে গেলেন, ফেরেশতাদেরকে বললেন, আমি আল্লাহ আর সহ্য করলাম না, ওরা একটা রোগ দিয়ে দে, একটা রোগ দিয়ে দে। 20 বছর পরে দুরারোগ্য ব্যাধিতে আল্লাহ তারা আক্রান্ত করে দিলেন, শরীর দিয়ে গোশত খসে পড়ে যায়, দুর্গন্ধ করে। এমন রোগ হইলে বাড়িতে কেউ তার কাছে রাখে না, বিবিও রাখে না, শ্বশুরালয় কেউ তারে ভালো পায় না, বাজারে গেলে মানুষগুলো দূর দূর করে সেই করে তাড়ায় দেয়। এখন এই বেচারা গভীর রাত্রে এই রাস্তা দিয়ে ঘোরে আর কান্দে, ওগো মালিক আমার দুনিয়া সংকীর্ণ হয়ে গেল, যাওয়ার মতো কোনো জায়গা নেই। ইমামের ঘুম ভেঙে গেছে। এ মেয়ে কি হয়েছে, কাঁদতেছো কেন? কাঁদতেছি বিপদের সময় আমার পাশে কেউ নাই, বিপদের সময় আমার সেবা করার মতো কোনো মানুষ নেই, যাওয়ার কোনো জায়গা নাই। হুজুর ডাক দিয়ে কয়, দুনিয়া সংকীর্ণ হয়ে গেলেও সন্তানের জন্য তো মা বাবার প্রতি আলাদা একটা ভালোবাসা থাকে। এ যুবক তোর কি মা বাবা আছে? কয় বাবা নাই, আমার মা আছে। মাথায় হাত দিয়ে কয়, ভয় পাও না, মায়ের কাছে যাও। এত বড় বিপদ যদি হয়, আরো বড় বিপদ তোমার যদি হয়, মনে রাখবা তোমার মা বাড়ি থেকে তোমাকে তাড়াইয়া দিবে না, যাও। অমনি হুজুরে পাও জড়ায় ধরছে, হুজুর 20টা বছর হয়ে গেল আমি আমার মারে ডাকি না, 20 বছর হয়ে গেল আমার মায়ের কোনো খোঁজ খবরও আমি নেই না। হুজুর এখনো যদি আমার মায়ের কাছে যায়, আমার মা কি আমাকে জায়গা করে দিবে? হুজুরের মাথায় হাত দিয়ে কয়, ভয় পায় না, মা পৃথিবীর এমন একজন মানুষ, সন্তান যদি 1 কোটি ভুল করার পরেও গভীর রাতে মায়ের দরজার সামনে দাঁড়ায় যায়, আর চোখ দিয়ে যদি পানি আসে, মুখ দিয়ে শুধু মা ডাকটা বলবে, চোখের পানি জমিনে পড়ার আগে মা আগে জড়া ধরে বলবে, কান্দিস না, আমি তোর মা লাগি, মাফ করে দিছি, মাফ করে দিছি। যুবকে বুক বড়া আশা নিয়ে, চোখ বড়া স্বপ্ন নিয়ে চলে গেলেন নিজের গ্রামের বাড়ির দিকে। 20 বছরের ব্যবধানে নিজের বাড়ি চিনে না, হাওমা করে কাঁদতেছেন, হারে বাড়ি নেই, বাড়ি নেই। মুরব্বীদের ঘুম ভেঙে গেছে, এবারটা কান্দো কেন, কি হয়েছে? কয় বাবা নিজের বাড়ি চিনি না। বাবার নাম কি? বাবার নাম শোনার পরে বলে, কপাল পড়া, আসতে অনেক দেরি করে ফেলছো, এই বাগান বাড়িটাই তোমাদের ছিল, জীবিকার কারণে তোমার মা বিক্রি করে দিল 10 বছর আগে, 10টা বছর খাওয়া শেষ, এরপরে এই মহল্লাই তোমার মা ভিক্ষা করে খাইতো। মানুষকে জিজ্ঞাসা করলাম, বুড়ি ভিক্ষা করতে আসে না কেন? যুবকেরা বলে, শুনেছি 3 দিন ধরে বুড়ি 2টা চোখ অন্ধ হয়ে গেছে, হাঁটতে পারে না। এই বেটা তোমার মা ওই কুড়ে ঘরের ভিতরে থাকো, ভিক্ষাও করতে পারে না, মানুষের খাবার এনে দিয়ে যায়, তখন খায়। যুবকের মনে বড় মায়া লেগে গেছে, আমার কারণেই বুঝে আমার মায়ের এত যন্ত্রণা, এত কষ্ট, আমার মা কি আমার ক্ষমা করে দিবেন? আমি বুঝাই দিছি, বাবা যদি কারো ভরসা আল্লাহর উপরে হয়, সন্তান যদি নষ্ট হয়ে যায়, মালিক চাইলে 20 বছর পরেও ফেরত পাঠিয়ে দিবেন। যুবক বলে, আমার মা কোথায়? ওই কুড়ে ঘরে আছে, যাও দৌড়াও। গভীর রাত, যুবক দৌড়ে দরজার সামনে দাঁড়ায় গেলেন। যখন দরজার সামনে দাঁড়ায় গেছেন, দেখেন দরজাটা খোলা, একটা জীর্ণ শীর্ণ মানুষ কুড়ে একটা ঘরের ভিতরে যায়, নামাজটা বিছায়া 2 রাকাত করে নামাজ পড়ে আর দোয়া করে, তাওয়াক্কালতু আলাল্লাহ, ওগো মালিক আমার ভরসা তোমার উপরে। 20টা বছর হয়ে গেল, এখনো দোয়া বন্ধ করি নেই, আল্লাহ আমার দোয়াটা কবুল করো। মনে হয় বেশি দিন আমি বাঁচবো না, এখন যদি আমার মরণ হয়, এই গোটা মহল্লার বেগানা পুরুষেরা কোলে করে আমাকে কবরে নামাবে। আল্লাহ আমার দোয়াটা কবুল করো, আমার বেগানা মানুষের কোলে ওঠা লাগবে না, আমার সন্তানটা বাড়িতেই না দাও, কামাই খাওয়া লাগবে না, মরলে যেন মাটি দিতে পারি।
যুবক তো দোয়া শুনতেছে, আবারও 2 রাকাত নামাজ পড়ে দোয়া করে, তাওয়াক্কালতু আলাল্লাহ, ওগো মালিক তোমার আমার ভরসা তোমার উপরে, ওগো আসমানের মালিক আমার আরেকটা দোয়া তুমি কবুল করে নাও, হয়তো আমি মরে যাব। 20টা বছর হয়ে গেল, সন্তানের মা ডাক শুনলে কেমন লাগে ভুলেই গেছি, সন্তানের জন্য মনটা কান্দে। আল্লাহ দয়া করে আমার বাঁচার ধনকে একবারের জন্য বাড়িতে আইনা দাও, কামাই খাওয়ার আশা নাই, মরার আগে একবার যেন ছেলের মুখের মা ডাক শুনতে পারি। মা এইবার জোরে জোরে দোয়া করার কথা, তাওয়াক্কালতু আলাল্লাহ। ছেলে দোয়া শুনতেছে, চিৎকার দিয়ে আওয়াজ দিয়ে বলেন, ওগো মা আর তোমাকে দোয়া করতে হবে না, কাঁদতে হবে না, দরজার দিকে তাকায় দেখো তোমার হারায় যাওয়া সন্তান তোমার দরজার সামনে দাঁড়ানো। যেই মাত্র মা বলে ডাক দিছি, যে লোকটা চোখে দেখে না, গায়ে শক্তি নাই, দাঁড়াইতেও পারে না, হাঁটতেও পারে না, সজোরে লাভ দিয়া 2টা হাত এমনি পাইতে দিয়া কয়, গভীর রাত্রে কে রে তুই আমার মা কইয়া ডাক দিলি বাবা? এ বাবা তোর মুখের এরকম একটা মা ডাক শোনার জন্য 20 বছর ধরে দরজা খুলছি, লাগাই নাই। এ বাবা আমার মা কইছস, অন্তরটা ঠান্ডা হয়ে গেছে, আয় আমার বুকে আয়, দেখ দরজা খোলা। যুবক দৌড়ে মায়ের বুকের ভিতরে পড়ে গেলেন। মা সন্তানের ঠোঁটের ভিতরে চুমা খায়, নাকে চুমা খায়, কপালে চুমা খায়। সন্তান বলে, ওগো মা তুমি যে আমার চুমা খাও, তোমার নাকে কি দুর্গন্ধ লাগে না? অমনি মা সন্তানের মুখটা বন্ধ করে দিয়ে কয়, বাবা এমন অলক্ষণে কথা বলতে নাই, কিসের দুর্গন্ধ? কয় মা আমার শরীর পয়সা গেছে, শরীরটা দুর্গন্ধ করে। মা ডাক দিয়ে কয়, সবার কাছেও দুর্গন্ধ করলে করতে পারে, আমার নাকি দুর্গন্ধ নাই, আমি যে তোর মা লাগি। এ বাবা আমার বুকের ভিতরে আয়। মা আরো বেশি চুমা খায়, সন্তানকে জড়ায় ধরে, চিৎকার করে কান্দার কয়, তাওয়াক্কালতু আলাল্লাহ, ওগো আসমানের মালিক আমার পূর্ণ ভরসা তোমার উপরে। সন্তান বাড়িতে আইনা দিলা, সন্তানের মা ডাকটাও শোনাইলা, বুঝলাম তোমার উপরে ভরসা করলে এই দোয়াটাও তুমি কবুল করে নাও। আমি অভাগিনীর আর একটা দোয়া কবুল করো, এই যে লম্বা সিজদা দিলাম, ওগো মালিক হায়াতের যদি প্রয়োজন হয় হায়াত আমারটা নাও, বাপটারে সুস্থ বানিয়ে দাও। আয় আসমানের মালিক সুস্থতার যদি প্রয়োজন হয় আমার চোখ নিচো, পা ল্যাংরা বানিয়ে দাও, হাত লুলা বানিয়ে দাও, আমার কোনো আপত্তি নেই, সন্তানটা ভালো বানিয়ে দাও, তাওয়াক্কালতু আলাল্লাহ। এইভাবে সুবহে সাদিক পর্যন্ত দোয়া করতেছিলেন। থানবী রহমাতুল্লাহি আলাইহি লেখেন, ফজরের নামাজের আজান হওয়ার আগে সন্তান তার মাকে ডাক দিয়ে কয়, মা আর দোয়া করা লাগবে না, তোমার এই দোয়ার বদৌলতে আল্লাহ আমাকে ভালো বানিয়ে দিয়েছেন। কত বছর পরে বাবা? এজন্য সন্তান যাদের হারায় গেছে, সন্তান যাদের মরে গেছে তাদের জন্য দোয়া, যাদেরটা দুনিয়ায় বেঁচে আছে তাদের জন্য দোয়া করবেন। আর যাদের মা আর বাবা নাই, অসহায় হয়ে দুনিয়ায় বেঁচে আছেন, থানবী রহমাতুল্লাহি আলাইহি বলেন, তোমরাও হতাশ হও না। প্রত্যেক জুমার দিন, কোন দিন বলেন? প্রত্যেক জুমার দিন থানবী রহমাতুল্লাহি আলাইহি বলেন, প্রত্যেক জুমার দিনে কোনো সন্তান যদি মা বাবার কবরের পাশে দাঁড়ায় যায় আর 2 ফোঁটা চোখের পানি কবরের শিওরে দাঁড়ায় যদি ফেলতে পারে, মালিকের কাছে দোয়া যদি করতে পারে, আল্লাহ তাআলা এই নেক সন্তানের চোখের পানি জমিনে পড়ার আগে আল্লাহ তাআলা মা বাবার কবরের আযাব বন্ধ করে দেয়। থানবী রহমাতুল্লাহি আলাইহি বলেন, যাদের মা নাই বাবা নাই, এই মানুষগুলা, এই সন্তানগুলা যখন দুনিয়ায় ভালো ভালো আমল করে, যাদের মা আর বাবা নাই, রুহগুলা সন্তানের কাছে এসে হাত পাতে আর কয়, ইউনাদি বিসাউতিন হাজিনিন, ইউনাদি বিসাউতিন হাজিনিন, ইয়া আবাতি ইয়া আহলি ইরহাম আলাইনা ইরহাম আলাইনা। ওই মা বাবার রুহগুলো সন্তানের কাছে হাত পা দেয়ার কয়, বাবা আমারে কিছু দাও, আমার জন্য দোয়া করো, আল্লাহ যেন আমার মাফ করে দেয়। থানবী রহমাতুল্লাহি আলাইহি বলেন, মা বাবার জন্য যদি সন্তান দান করে, মা বাবার জন্য চোখের পানি দেয়, মা বাবার জন্য যদি প্রাণ খুলে দোয়া করতে পারে, আল্লাহ তাআলা তার ওই মা বাবারেও মাফ করে দেয়। তবে ভরসা হওয়া চাই কার উপরে? বলেন কার উপরে? আল্লাহর উপরে। উঠেন না বাবা, আগামী বছর পর্যন্ত মাহফিলে চিন্তা থাকবো কিনা কোনো গ্যারান্টি নেই। এজন্য সর্বশেষ আমার কথা হলো, বিপদ আপদ যত বড়ই হোক, ভরসা কার উপরে হবে? বলেন বলেন কার উপরে? বাঁচায় দেওয়ার মালিকও আল্লাহ। এজন্য আমরা যারা পৃথিবীতে বেঁচে আছি, আজকের পরে থেকে আর হতাশ হব না ইনশাআল্লাহ। ভাই সর্বশেষ একটা মিনিট আপনাদের কাছে একটু বিরক্ত করি,
এরপরে শ্রদ্ধেয় সভাপতি সংক্ষিপ্ত কথা এবং দোয়ার মাধ্যমে মাহফিলে ইতি টানা হবে। ঘড়ি ধরেন, আর 2 মিনিটের ভিতরে আমি আপনার কাছ থেকে বিদায় নেব। তো এই 2 মিনিটের ভিতরে যে প্রস্তাব আপনার কাছে আমি রাখতেছি, এই যে ঘর, আল্লাহর ঘর, আল্লাহ নবী বলেন যারা দুনিয়ার জমিনে আল্লাহর ঘর মসজিদ বানায়, আল্লাহ তাআলা তাদের জন্য জান্নাতের ভিতরে বাড়ি বানায়। সুবহানাল্লাহ। এজন্য কয় টাকা দিলেন আল্লাহ এইটা দেখবে না, আবেগ আর ভালোবাসা দেখবেন। বাদশাহ হারুনুর রশিদ নিজের বাবার টাকার জমিন বিক্রি করে মসজিদ বানায়, আর বলে কেউ টাকা দিবা না, এই মসজিদটা আমি একা বানাবো। জোগালের ইট গাঁথতেছে, একজন জোগালি অনেক আবেগ চলে আসছে, আল্লাহ আমার টাকা থাকলে আমিও বানাইতাম। এটা হলো ভালোবাসা। এটার নাম কি? ভালোবাসা। কত টাকা দান করছে, এটার নাম ভালোবাসা না। ভালোবাসা আবেগ মালিকের মধ্যে কি পরিমাণ আছে, এটা ভালোবাসা। জোগালি ইট ধরে নিজের গামছা দিয়ে ইট মোছে, আর আল্লাহ আমার টাকা থাকলে আমিও বানাইতাম। রাতের স্বপ্ন দেখে 2 জন লোক এসে, তোর মনে এত আবেগ, ঘুম থেকে ওঠ, ওইটা দেখ তোর বাড়ির আঙ্গিনায় 3টা ইট রাখা আছে। বাদশাহ হারুনুর রশিদ যে ইট দিয়ে মসজিদ বানায়, যেহেতু ইট দেওয়া নিষেধ, সেম কালারের ইট তোর ঘরে তুই দিয়ে আসলে কেউ টের পাবে না, যা নিয়ে যা। এই বেচারা ইট নিয়ে গেছেন, নিয়ে ওই হারুনুর রশিদের ইটের সাথে খামারি করে রাত্রে ইট গাইতে পালাইছে। গাতার পরে আবেগ প্রমোশন হয়ে এই লোকটা ইটের মধ্যে হাত দেয়, আল্লাহ তোমার জান্নাত অনেক বড়, যদি জান্নাতের জায়গা নাও থাকে আল্লাহ 1 হাত জায়গা তুমি আমারে দিও। এটাই আবেগ। এটাই কি আবেগ? আল্লাহ 3টা ইট দিছে, আমার নাই, থাকলে দিতাম, নাই, কিন্তু আবেগটা অনেক বেশি। বেচারা ইট দিয়ে বাড়ি চলে গেছে। বাদশাহ হারুনুর রশিদ ওই রাত্রে স্বপ্ন দেখে। স্বপ্ন দেখে কয়, ফেরেশতারা বলতেছে হারুনুর রশিদ কে? হাত তুলছে, আমি। যান, জান্নাত আল্লাহ আপনার জন্য ঘর বানাইছেন, দুনিয়াতে একটা মসজিদ বানাইছিলেন, আল্লাহ খুশি ঘর বানাইছেন, যান ঢুকে পড়েন। হারুনুর রশিদ বলেন, জান্নাতের ঘরে ঢুকে পড়ছি, গিয়ে দেখি দরজা খোলা, জানালা খোলা। জানালা দিয়ে তাকায় দেখি পাশে আর একটা জান্নাত, এটা আমার চাইতে বড় জান্নাত। আমি ফেরেশতাদেরকে বললাম, আমি তো আমল করছি, ওইটা কার জান্নাত? বুঝেন নাই, ওটা জোগালির জান্নাত। সুবহানাল্লাহ। কার জান্নাত এটা? জোগালির জান্নাত। জোগালির ঘুম ভেঙে গেছে, আরে জোগালি এত বড় জান্নাত? ঘুম বাড়ি চিল্লা হাল্লা শুরু করে দিয়েছে, সব জোগালি হাজির করছে, দাঁড়া কে কি আমল করছিস বল। ওই জোগালি ভয় ভেগে, হুজুর মাফ করবেন, সত্যটা বলতেই হয়, আমার একটা আবেগ চলে আসলো যে আমিও জান্নাতে যেতে চাই, মনটায় চাই, টাকা নেই পয়সা নেই, কেমনে করি। ঘুমেছি, একজন লোক 3টা ইট আছে, আপনার ইটের সেম সেম কালার, ওই যে লাগাই দিয়ে 3টা ইট আমি লাগাইছিলাম। এবার হারুনুর রশিদ, ইট তো লাগাইছস 3টা, তোর ভিতরে যে আবেগ বেশি ছিল, আমি তো ঘুমের ঘরে স্বপ্ন দেখলাম আমার জান্নাতের চাইতে তোর জান্নাতটাই বড় জান্নাত। এই জন্য আমরা ঠেলাওয়ালা, দিনমজুর, রিক্সাওয়ালা, 1 মণ ধানের টাকা, 2 মণ ধানের টাকা, এই মসজিদে দেখবেন অনেকে 1 লাখ টাকা দেবে, 50,000 টাকা দেবে, 30,000 টাকা দেবে। আমার নাই, আমার আবেগ যেন বেশি থাকে, মালিক নাই, 2 বস্তা সিমেন্ট দিছিলাম, এই আবেগটার দাম অনেক বেশি। এই জন্য ভাই 2টা মিনিট আপনার কাছে চাই নিলাম, প্রায় 1.5-2 ঘন্টা ধরে শুধু আমি বয়ানি করতেছি। 2টা মিনিট আপনারা আমারে দেন, আমি বলবো না যে আপনি কয় লাখ টাকা দেবেন, 50,000 মারহাবা, কোনো কিচ্ছু না। যদি বুঝে থাকেন মা নাই, বাবা নাই, মা বাবা রেখে যাওয়া সম্পদ থেকে আল্লাহর এই ঘর ভাঙ্গা হবে 1 সপ্তাহ 10 দিনের ভিতরেই। ভাঙ্গার পর যখন কাজ চলতে থাকবে, আমি 1 মণ রড, আমি 2000 ইট, 500 ইট, 10 ব্যাগ সিমেন্ট, 20 ব্যাগ সিমেন্ট, 2টা মিনিট আপনাদেরকে সময় দিলাম, নিজের সাধ্য অনুযায়ী হাতটা জাগাইবেন, আর বললো হুজুর আল্লাহর এই ঘর নির্মাণের জন্য আমি টাকাটা দেবো ইনশাআল্লাহ। জাগান, কি কি আছেন বলেন মেহরবানি করে। ব্যবসায়ী ভাই যারা আছেন, ব্যবসার কাজ করতেই থাকবেন, 20 ব্যাগ সিমেন্ট লেখায় দেন, কাজ চলতেই থাকবে। 2 ব্যাগ আজকে দিচ্ছেন, 1 সপ্তাহ 10 দিন পরে আবার 2 ব্যাগ দিবেন, কিন্তু টার্গেট থাকবে যে হুজুর আমি 20টা ব্যাগ দেবো ইনশাল্লাহ। এরকম কে কে আছেন? আর 2000 ইট, 1000 ইট, 5000 ইট, যে যেমনি পারেন, এটা আপনাদের ছেড়ে দিছি ভাই। রাত অনেক গভীর হয়ে গেছে, আর লম্বা বছরের কথাও বলবো না ইনশাল্লাহ। বলেন, এটা আপনাদের অভিরুচি, লজ্জার কিছু নেই, আমার সাধ্য যা আছে আমি এটাই বলবো ইনশাল্লাহ। বলেন ভাই। মাশাআল্লাহ, শুকরিয়া। কি নাম বাবা? জি, নুরুল হক। আল্লাহ তোমার এই বান্দা, তোমার এই ঘর নির্মাণের জন্য 1 ব্যাগ সিমেন্ট, মারহাবা কোন মারহাবা। কি ভাগ্যবান মানুষ এটা দেখেন, প্রথম ভাঙ্গার পরে ভিত্তি স্থাপনটা আমাদের টাকা দিয়ে হবে। আমার 2, 4, 5 ব্যাগ সিমেন্টের টাকায় হবে, আমার 2000 টাকা, আমার 1 মণ রড, প্রথম রডটা যেন আমার টাকার কেনা হয়। বিম যখন ভিতরে দেওয়া হবে, আইসা 1 কুনি মাটি নিজেও দিবেন, আর কইবেন যে এখানে টাকাটা দিছি না ইনশাআল্লাহ। বলেন 1 মণ রড, 1000 ইট ইনশাল্লাহ। কারো টাকা পয়সা থাকলে বলুন হুজুর নিচে থেকে কলম পর্যন্ত একটা কলম আমি বানাই দেবো ইনশাল্লাহ। এরকম লোক থাকতে পারে না ইনশাল্লাহ। টাকা তো আল্লাহর দেওয়া ভাই, আল্লাহ কি পরিমাণ সম্পদ আপনাকে দিয়েছেন আপনি জানেন। এই পিছনে ভাই হাত তুলছেন, কি নাম জানো? আমিরুল হক। মাশাআল্লাহ, কি দিবেন ভাই? 1 বস্তা সিমেন্ট। আমিরুল হক ভাই 1 ব্যাগ সিমেন্ট দিবেন। আল্লাহ ভাইয়ের দান কবুল করে মঞ্জুর করো, হায়াতে বরকত দাও, কামাইতে বরকত দাও, আমিন। বলেন ভাই, আর কি আছে ইনশাল্লাহ? মাশাআল্লাহ, কয়টা?
দুইটা, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, মারহাবা। কি নাম ভাই? আলমাস। আলমাস ভাই। আব্বার নামে একটা, মায়ের নামে একটা, বুঝে ফেলাইছে। টাকা পয়সা দিয়ে কী করবো, এখন নিঃশ্বাস বন্ধ হয়ে গেলে সব বাতিল। আর যা রেখে গেলাম, আমল করলাম, নেকামল, এটা আমার। 2 ব্যাগ সিমেন্ট। আল্লাহ বাইর দান কবুল করো। জোয়ান মানুষ, আল্লাহ হায়াতে বরকত দাও, কামাইতে বরকত দাও, মা বাবার দিল ঠান্ডা বানিয়ে দাও। বাইসা তাহলে হায়াত দিও, মারা গেলে জান্নাত দিও, কষ্ট দিও না, আমিন। বলেন ভাই, মেহরবানি করে সবাই বলেন একটু। মুরব্বী, জি বাবা, কি নাম? 2000 টাকা। কি নাম? আব্দুর রাজ্জাক। মুরব্বী মানুষ, 2000 টাকা দিবেন। আল্লাহ তোমার বান্দার দান কবুল করো। আবেগ চলে আসছে, ঘর বানাবে তোমার। আল্লাহ দুনিয়া ও আখিরাতের কল্যাণের মালিক বানিয়ে দাও, মা বাবার দিল ঠান্ডা বানাও, বাইসা থাকলে হায়াত দাও, মারা গেলে জান্নাত দিও, কষ্ট দিও না, আমিন। আলহামদুলিল্লাহ। আব্দুর রাজ্জাক ভাই, জি। এরপরে কি আছেন ভাই বলেন? এই 1000 2000 টাকা দিয়ে কিন্তু গরিব হইবেন না। আপনি 1 টাকাও যদি না দেন, আপনি আমার কাছে লিখে নেন, আগামী 10 বছর পর দেখবেন মসজিদ হয়ে গেছে। 1 টাকাও আপনি দিয়েন না, তবু মসজিদ হয়ে যাবে। কার টাকায় হবে, কখন কার টাকা আল্লাহ কীভাবে কবুল করে বুঝবেনও না। এই জন্য আমরা যেন মাহরুম থেকে না যাই। যতটুকু সাধ্য আছে, বিশেষ করে ব্যবসায়ী ভাই যারা আছে, আপ্রাণ চেষ্টা করবো আমার কিছুটা না কিছু এখানে লেগে থাকুক। যে মুরব্বী, কি নাম? শাহাবুদ্দিন। কি দিবেন? 1000 টাকা। মাশাআল্লাহ, জি। আমি কিন্তু আগে বলছি, টাকা বড় কথা না, আবেগ অনেক বড় জিনিস। গত কয়েক রাত আগে বয়ান করতেছিলাম, এক লোকের 10,000 টাকা নগদ দিছে। আমি দেখলাম যে এক লোক রিক্সা থেকে রিক্সা চালাই আইছে, এই ডান পাশে কাঁদতেছে। আমি বলছি, ভাই কোনো সমস্যা? কেউ কিছু বলছে? না হুজুর। বলেন কি সমস্যা? হুজুর আমার নাই, থাকলে দিতাম। কেমনে দেই? এই লোকে 10,000 টাকা দিল, আমার পকেটে মাত্র 2,000 টাকা আছে হুজুর। আচ্ছা কোন তো 10,000-এর দাম বেশি না 2,000-এর? 10,000 টাকা দিয়ে তো ও মারহাবানে চলে গেছে, আর ও 2,000 টাকা দাঁড়া দাঁড়া কাঁদতেছে। হাই রে, ওর 10,000 আছে, ও 10,000 দিল, আমার থাকলে আমি দিতাম। নাই হুজুর, নিবেন কি 2,000 টাকা? আমি বলছি দেন। 2,000 টাকা দিয়ে পাশে শুয়ে পড়ছে। আল্লাহ, যদি খালি 10,000 না 20,000 থাকতো, আজকে 20,000-ই দিতাম। পরে একটু হুশ ফিরছে, উঠছে। আমি বললাম, ভাই 20,000 না, যদি এখন চাই রিক্সাটা দিবেন। নেন হুজুর, দিলাম। এটা আবেগ। এটা কি? এটাই ভালোবাসা, এটা আবেগ। মালিক তো চায় খালি ভিতর থাকে, ভিতর ভিতর। চেহারা, টাকা পয়সা কোনো দাম নেই, ভিতরটা পরিষ্কার থাকলে মালিকের লোকের সম্পর্ক হলেই কামিয়াব ইনশাল্লাহ। বলেন ভাই, 1000 2000 5000 আমি গোসা হইতেছি না, কিন্তু যা পারবেন আপনার সাধ্য অনুযায়ী বলেন। কি নাম বাবা? হৃদয় ভাই। 1 বস্তা সিমেন্ট। আল্লাহ কবুল করা মঞ্জুর করো, হায়াতে বরকত দাও, কামাইতে বরকত দাও, দুনিয়া ও আখিরাতের কল্যাণের মালিক বানিয়ে দাও, আমিন। ভাই খুব তাড়াতাড়ি বলেন, অনেক রাত হয়ে গেছে। যে বলেন, আর কি আছেন? 5টা বস্তা। মারহাবা। কি নাম ভাই? আব্দুর রশিদ ভাই। আল্লাহ দান কবুল করে মঞ্জুর করে। জানি না আব্দুর রশিদ ভাই কোন মা বাবার সন্তান, মনে হয়ে গেছে গভীর রাত্রে আব্বা আম্মার কথা। আল্লাহ আব্বা আম্মার দিলটা ঠান্ডা বানায় দাও, বাইসা থাকলে হায়াত দিও, মারা গেলে জান্নাত দিও, কষ্ট দিও না, আমিন। আলহামদুলিল্লাহ। আর কি আছেন ভাই বলেন? খুব তাড়াতাড়ি দিবেনই তো। মাশাআল্লাহ। সাইফুল ইসলাম ভাই, 1 বস্তা সিমেন্ট লেখেন। সাইফুল ইসলাম ভাই 1 বস্তা সিমেন্ট। সাইফুল ইসলাম ভাইয়ের বাড়ি কোথায়? বাগাডোবা গ্রামের নামটা সব লেখে। সাইফুল ইসলাম ভাই মসজিদের ভিত্তি স্থাপনার দিন। মাশাআল্লাহ, আল্লাহ কবুল করে মঞ্জুর করো, হায়াতে বরকত দাও, কামাইতে বরকত। আলী হোসেন নাম, বিয়ে বেরিয়েছে 2000 নগদ দিছে। মাশাআল্লাহ। আলী হোসেন ভাই বাড়ি কোথায়? ফদিয়ার সর। এই ভাই বেওয়াই বাড়ি আসছেন, 2000 টাকা আপনাদের মসজিদের জন্য দানও করছেন। মারহাবা কর, মারহাবা। এরকম বেওয়াই ভালো, আলহামদুলিল্লাহ। বেওয়াই বাড়ি এও দান করে, শুকরিয়া। আল্লাহ দান কবুল করে মঞ্জুর করো, হায়াতে বরকত দাও, কামাইতে বরকত দাও, আমিন। জি মুরব্বী বাবা বলেন, বলেন। আজিজুল হক। বাড়ি এই গ্রামে না? তেপান্তর। লেখেন, সমস্যা নেই। আপনি না খুঁজে পাইলে দেখবেন টাইম মধ্যে ভাড়া দিয়ে গেছে, রিক্সা দেয় না ইনশাল্লাহ। এটা মুসলমান, বাংলাদেশে কোনো ফাঁকিদের কোনো পাও নেই ইনশাল্লাহ। কেন ইনশাল্লাহ? ইনশাল্লাহ। শুধু নামগুলো লিখে রাখেন, আল্লাহ যেন ভাইয়ের কবুল করেন। জি দাদা নাম কি? আরেকজন বাবা নাম কি? শফিকুল ইসলাম। বাড়ি এখানে বাগাডোবা। আল্লাহ শফিকুল ইসলাম ভাইকে কবুল করো, মঞ্জুর করো। আয় আল্লাহ রোড অ্যাক্সিডেন্ট থেকে ভাইকে হেফাজত করো, সন্তানদেরকে নিয়ে সুখে শান্তিতে জিন্দেগি বছর করে তৌফিক দান করো, কামাই এবং রুজিতে বরকত দান করো। কি দিবেন ভাই শফিকুল ভাই? 1 বস্তা সিমেন্ট দেবেন। মাশাআল্লাহ। আর কি আছেন ভাই বলেন, মেহরবানি করে। খুব তাড়াতাড়ি, একজন মানুষের জন্য বাদ না থাকেন ইনশাআল্লাহ। আর কেউ আছেন ভাই? 1000 টাকা, 2000 টাকা, 5 ব্যাগ সিমেন্ট, 1 বস্তা সিমেন্ট। কি নাম? শহীদুল ইসলাম ভাই। 1 ব্যাগ সিমেন্ট। আল্লাহ শহীদুল ইসলাম ভাইকে কবুল করে মঞ্জুর করো, হায়াতে বরকত দাও, কামাইতে বরকত দাও। ভাই 200-500 ইট বললেন, এখানে প্রথম দিন ইট ভাঙ্গিয়া আপনার ইট দিয়ে ভিত্তি স্থাপন হবে ইনশাল্লাহ। সিমেন্ট 1 বস্তা। মাশাআল্লাহ। আর কি আছেন ভাই বলেন? নাই, আর কেউ নেই? একটু আবেগ, একটু ভালোবাসা দেখেন, আল্লাহর ঘর নির্মাণ হবে। কি নাম ভাই? উমেদ আলী ভাই। 1 ব্যাগ সিমেন্ট। আল্লাহ উমেদ আলী ভাইকে কবুল করে মঞ্জুর করো, হায়াতে বরকত দাও, কামাইতে বরকত দাও, আব্বা আম্মা থেকে হায়াত দিও, মারা গেলে জান্নাত দিও, কষ্ট দিও না।
জি এখানে মাফলার মুরব্বী, বাবার নাম কি বলেন? নাম আপনি পিছনে ভাই, নামটা কি? শহীদুল ইসলাম। মাশাআল্লাহ, শহীদুল ইসলাম ভাই, কি দিবেন ভাইজান? 1 বস্তা সিমেন্ট। আল্লাহ কবুল করে মঞ্জুর করো। আল্লাহ হায়াতে বরকত দাও, কামাইতে বরকত দাও, দুনিয়া ও আখিরাতের কল্যাণের মালিক বানিয়ে দাও, আমিন। আলহামদুলিল্লাহ ভাই। আর কি আছেন বলেন? 1টা ব্যাগ সিমেন্ট, 2 ব্যাগ সিমেন্ট, বেশি কিছু না, 1200 1000 টাকার মামলা। একটু মহাব্বতের ভালোবাসা আল্লাহর ঘরের সাথে লেগে থাকুক, জিন্দেগি কামিয়াব হবে ইনশাআল্লাহ। মাশাআল্লাহ। মুরব্বী, বাবা নাম কি? আবু বকর সিদ্দিক। আল্লাহ কবুল করে মঞ্জুর করো। আবু বকর সিদ্দিক সাহেব দান কবুল করো, হায়াতে বরকত দাও, কামাইতে বরকত দাও। মাশাআল্লাহ, শুকরিয়া। আল্লাহ নিয়ামাল বদল দান করো। জানি না কি নিয়াতে। মাশাআল্লাহ, কি না? 2 বস্তা সিমেন্ট, 5টা। মাশাআল্লাহ। কি নাম ভাই? নাম কি? আলামিন ভাই। মাশাআল্লাহ। আল্লাহ তোমার এক বান্দা আলামিন নাম হয়। আল্লাহ তোমার ঘরে 5 বস্তা সিমেন্ট। মারহাবা কান মারহাবা। আল্লাহ ভাইয়ের হায়াতে বরকত দাও, কামাইতে বরকত দাও, দুনিয়া ও আখিরাতের কল্যাণের মালিক বানায় দাও। আয় আল্লাহ যাবতীয় বালা মুসিবত থেকে ভাইকে হেফাজত করো। আয় আল্লাহ তোমার ঘরে দান করার বিনিময়ে ভাইয়ের হায়াত এবং দৌলতে তুমি বরকত দিয়ে দাও, আমিন। আলহামদুলিল্লাহ। মাশাআল্লাহ। ইলিয়াস ভাই 4 বস্তা সিমেন্ট। আল্লাহ ইলিয়াস ভাই দান কবুল করো। জানি না কোন মা বাবার সন্তান, দুনিয়ায় মা বাপ থাকলে হায়াত দিও, মারা গেলে জান্নাত দিও, কষ্ট দিও না, আমিন। আলহামদুলিল্লাহ। কি নাম দাদা? জাকিরুল ইসলাম। লেখেন জাকিরুল ইসলাম ভাই, 2 বস্তা সিমেন্ট। আল্লাহ জাকিরুল ইসলাম ভাইরে কবুল করে মঞ্জুর করো, হায়াতে বরকত দাও, কামাইতে বরকত দাও, আব্বা আম্মার দিল ঠান্ডা বানাও। আমি আসলে কালেকশন পারি না, তুই আমার অভ্যাস নাই। ওই যে মারহাবা মারহাবা নারায় তাকবীর, আমি যে পারি না সময় নষ্ট করা। যদি বুঝে থাকেন আল্লাহর ঘর আপনি বানাইবেন, জান্নাতে আপনার ঘর আল্লাহ বানাইবেন। তবে হাদিসে আসছে দুনিয়া যদি কেউ ইট সিমেন্ট দিয়ে বানায়, আর জান্নাতে যে ঘরটা তার জন্য নির্মাণ হবে, একটা ইট হবে স্বর্ণের, একটা ইট হবে রূপার, মাঝখানে আমরা ঢালাই দিলাম বালু আর সিমেন্টের। আল্লাহ নবী বলেন জান্নাতের ইটের ঢালাই হবে ইয়াকুত এবং জবরজদের। একটু আন্দাজ করেন তো, 1 বস্তা সিমেন্ট দিলাম, আল্লাহ যদি একটা ঘর বানায় দেয়, ভাগ্যগুণ যদি পাওয়া যায়, তাহলে একটা ইট স্বর্ণের, একটা রূপার, মানে একটা সোনালী কালার, একটা সাদা, আবার ইয়াকুত জবরজদের ঢালাই দেওয়া, দেখতে কেমন দেখা যাবে। যদি একটু আবেগ আসে, 1000 টাকাই তো, কি হবে, 2000 টাকাই তো, দেন আল্লাহর ঘরে আবেগ নিয়ে ইনশাআল্লাহ। যদি বুঝে থাকেন মালিক খুশি, তো দুনিয়া কামিয়াব ইনশাআল্লাহ। বলেন আর কি আছে? 2000 টাকা, 1000 টাকা ইনশাআল্লাহ। কয়টা বাজার নাম কি? আহমদ আলী ভাই, মুরব্বী মানুষ, 4 বস্তা সিমেন্ট। আল্লাহ কবুল। মাশাআল্লাহ। মসজিদের মুয়াজ্জিন। হ্যাঁ, আল্লাহ হায়াতে বরকত দাও, কামাইতে বরকত দাও। রফিকুল ইসলাম মিস্ত্রি ভাই, 10 বস্তা। মারহাবা গান মারহাবা। আল্লাহ বারদান কবুল করে মঞ্জুর করো, হায়াতে বরকত দাও, কামাইতে বরকত দাও, দুনিয়া ও আখিরাতের কল্যাণের মালিক বানিয়ে দাও। ভাই 100-200 বস্তায় হবে না, হাজার বস্তা লাগবে ভাই। এই জন্য 2 বস্তা, 4 বস্তা, 5 বস্তা আজকে শেষ না। যারা একটা দিচ্ছেন কাজ চলবে, আবারও দেওয়ার নিয়ত থাকবে ইনশাআল্লাহ। আর কিছু হাত তুলছিলেন? সাজু মিয়া 10 বস্তা। মাশাআল্লাহ। আল্লাহ সাজু মিয়া বারদান কবুল করে মঞ্জুর করো, হায়াতে বরকত দাও, কামাইতে বরকত দাও। জানি না কোন মা বাবার সন্তান এরা। আয় আল্লাহ মা বাবার দিল ঠান্ডা বানায় দাও, দুনিয়া ও আখিরাতের কল্যাণের মালিক বানায় দাও, আমিন। সাইদুল ইসলাম ভাই 1 বস্তা সিমেন্ট। আল্লাহ সাইদুল ইসলাম ভাইরে কবুল করে মঞ্জুর করো, সাইদুল ইসলাম ভাইয়ের হায়াতে বরকত দাও, কামাইতে বরকত দাও, দুনিয়া ও আখিরাতের কল্যাণের মালিক বানায় দাও, আমিন। আলহামদুলিল্লাহ। এই ধারা যেন অব্যাহত থাকে, দিতেই থাকবেন। আল্লাহ তাআলা আমাদেরকে বরকত দিতে থাকবেন ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা। আল্লাহ আমিন। আলামিন ভাই কোনটা? 2 বস্তা। আর আপনি 2 বস্তা। আপনার নাম কি? আব্দুর রাজ্জাক। আব্দুর রাজ্জাক ভাই 2 বস্তা, আলামিন ভাই 2 বস্তা, দুজন মিলে 4 বস্তা। আল্লাহ কবুল করে মঞ্জুর করো, হায়াতে বরকত দাও, কামাইতে বরকত দাও, দুনিয়া ও আখিরাতের কল্যাণের মালিক বানিয়ে দাও। আব্বা আম্মা থাকলে হায়াত দাও, মারা গেলে জান্নাত দিও, কষ্ট দিও না, আমিন। আলহামদুলিল্লাহ। জি মঞ্জুরুল ইসলাম ভাই 2 বস্তা সিমেন্ট। আল্লাহ কবুল করে মঞ্জুর করো। এইভাবে আপনারা সিমেন্টের টাকা দিবেন, আমি জানলে তো ওয়াজ আরো আধা ঘন্টা করে টাকা চাইতাম। 2 ঘন্টা ওয়াজ করে যদি আপনারা যদি সিমেন্টের বস্তা না দেন, কষ্ট লাগে। দিয়ে দেন ভাই, রিক্সা চালাই, দিন মজুর যাই কিছু করি, একটা বস্তা সিমেন্টের দাম মাত্র 600 টাকা। এটা বেশি কিছু না। একবারে না পারলেও 300 টাকা একদিন দিয়ে যান, হুজুর 300 দিলাম, আর একদিন 300 দিয়ে মনে আপনি একটা কিনে নিয়েন, বাস দেখবেন জিন্দেগি কামিয়াব হইতে পারে, যদি আল্লাহ কবুল করে। আবেগ যদি বেশি হয়, আল্লাহ আমাদের সবার এই দানগুলো কবুল করে না বলে আমিন। যারা টাকা পয়সা বুদ্ধি শ্রম দিয়ে এই মসজিদের পিছনে মেহনত করতেছেন, আল্লাহ তাদেরকে কবুল করেন। জায়গা জমি দিয়ে যারা দুনিয়া থেকে বিদায় হয়েছেন, আল্লাহ সবাই মাফ করে দিক। বেঁচে থাকলে আবার দেখা হবে ইনশাআল্লাহ। আর যদি হায়াত শেষ হয়েই যায়, মালিক যেন তার জান্নাতের বারান্দায় হইলেও আমাদের সবাইকে মিলেমিশে একসাথে থাকার তৌফিক দান করে দেন বলে আমিন। মহান রব্বে কারীমের কাছে আপনার সুস্বাস্থ্য কামনা করি। নিয়ে বলো সভাপতির দোয়া করা, মুরব্বীদেরকে দিয়ে মুরব্বীরা দোয়া করবেন ইনশাআল্লাহ। আমিও আপনাদের দোয়া তো করেই গেলাম,
এর সাথে বড় দোয়া কি হইতে পারে যে পয়সা থাকলে আবার দেখা হবে ইনশাআল্লাহ। মালিক দিছে কিছুদিন আগে। মাশাআল্লাহ, শুকরিয়া। আরে আল্লাহ তোমার এক বান্দা মসজিদের জন্য 1 কাঠা জমিন দিয়ে দিয়েছেন, মারহাবা কোন মারহাবা। এই যে ভাগ্যবান মানুষ, আল্লাহর দেওয়া জমিন আল্লাহর জন্য ব্যয় করে দিয়েছেন। কি নাম? রহমতুল্লাহ ভাই। আল্লাহ এই বারদান কবুল করো। যে আবেগ নিয়ে তোমার ঘরে জায়গা দিছে, আল্লাহ তার আবেগ অনুযায়ী তার তুমি বদলা দিয়ে দিও। আমিন কোনা আমিন। আমিন ইনশাআল্লাহ। সবার জন্য প্রাণ দোয়া থাকলো। আমি দোয়া করি। দোয়ার আগে থানবী রহমতুল্লাহ একটা আদত ছিল, বলতেন যে নবী বলছেন যে দোয়ার আগে নেক আমল করলে দোয়া বেশি কবুল হয়। নেক আমল তো বয়ে বয়ে বয়ান শুনতে যেতে হয়, নিঃসন্দেহে নেক আমল। আরও একটা নেক আমল হলো, এতক্ষণ আমরা বয়ান করলাম আল্লাহর ঘর মসজিদ বানালে পরে সব হয়, বাকি অনেকে লেখায় দিয়েছেন। তো হুজুর তো পরে আইছিলাম, 100 টাকা আছে তো চাইল না। 100 করে টাকা দিবেন কার একটা হাট্টা জাগান, তো মায়ের নামে 50, বাবার নামে 50। এই গভীর রাত্রে যদি মনে হয় যে আমার আব্বা আম্মা থাকলে একটা মোজা কিনা দিলে 200 টাকা লাগতো, দুইজনের দিয়ে দিছি 100 টাকা। আল্লাহ আমার আব্বা আম্মারে দেখো। এই আবেগ যদি বেশি হয় তখন আল্লাহ কিরে বান্দা বান্দি আমার ওর পোলাই এত দোয়া করে গে, যা উসিলা যখন পাওয়া গেছে এটা মাফ করে দেয়, অনেকদিন আজাব খাচ্ছে। এরকমও হলে আল্লাহ মাফ করে দিবেন। দেন ভাই 100 টাকা যাচ্ছে, কার পকেটে আছে? আইন বেটে চেহারাগুলো একটু দেখি যে আব্বা আম্মার মহব্বতের মানুষ এখনো দুনিয়ায় বেঁচে আছে। মাশাআল্লাহ। আল্লাহ তোমার বান্দার দান কবুল করে মঞ্জুর করে। 100 টাকা দিয়ে কিন্তু গরিব হয়ে যাবেন না, বড় জোর 1 কেজি জিলাপিও পাইবেন না, 3 পোয়া পাইবেন, খাইলে কালকে শেষ হয়ে যাবো গা। কিন্তু আল্লাহর ঘরের জন্য আব্বা আম্মার নামে 100 টাকা দিয়ে যান, কোনো না কোনো দিন কাজে লাগতে পারে ভাই ইনশাআল্লাহ। দেন 100 করে টাকা চাইছি ভাই, 100 কার কাছে আছে? দেন হাটটা জাগান, ছাত্র আমার কাছে যাবে, হাটটা জাগান হুজুর ইনশাআল্লাহ আমার কাছে 100 টাকা আছে, আব্বার নামে আমি মায়ের নামে দিয়ে দিছি ইনশাআল্লাহ। মাশাআল্লাহ। আব্দুল মান্নান ভাই 500 টাকা দিয়েছেন। আল্লাহ কবুল করে, ব্যবসার মধ্যে বরকত দান করে, দুনিয়া ও আখিরাতের কল্যাণের মালিক বানায় দিও। আমিন। আলহামদুলিল্লাহ, শুকরিয়া। অনেকে দিচ্ছেন। আল্লাহ তোমার বান্দার আব্বা আম্মার নামে দান করে, যে যে নিয়েতে দান করে প্রত্যেকের মাকাসিদে হাসানা কবুল করে নাও, দুনিয়া বা আখিরাতের কল্যাণের মালিক বানায় দাও। আলহামদুলিল্লাহ ভাই। এটা শুধু কিন্তু মসজিদের জন্য ওয়াজ না, কালেকশনের জন্যও না, মনে রাখবে এটা একটা দোয়ার অনুষ্ঠান মৃতদের জন্য। শুরুতেই কিন্তু আমি দোয়া করছি এই মাহফিলে যত শ্রোতা মরে গেছে আল্লাহ যেন সবাইরে মাফ করে দেন। এটা একটা দোয়া, প্রত্যেক বছর এরকম দোয়া হবে ইনশাআল্লাহ। আমাদের কিছু টাকা, আমাদের কিছু অর্থের বিনিময় আব্বার নামে মায়ের নামে বছরে একবার দান করব, আব্বা আম্মার নামে আমরা এইভাবে প্রত্যেক বছর। হুজুর এখানে আছেন, হুজুর দোয়া করে দিবেন। তবে মনে রাখেন এখন না আব্বা আম পাশে বসা আছে, দেখতেছেন, আল্লাহ না করুক যদি একসময় আমাদের কাছ থেকে হারিয়ে যায় 1 কোটি টাকা দিয়েও এরকম হুজুর আর খুঁজে পাওয়া যাবে না, তখন আফসোস করবেন, আরে শেষ দোয়াটা অমুক মাহফিলে হুজুরের সাথে করছিলাম, হুজুর তো আজকে বিদায় হয়ে গেছে, চোখ দিয়ে পানি পড়বে, কাঁদবেন, ব্যথা আসবে, কিন্তু হুজুর পাওয়া যাবে না। যেমন শাইখে বালিয়া চলে গেছে, 1000 কাঁদলেও পাওয়া যাবে না, আর পাবেন না, শেষ। এই জন্য ওলামা কেরাম যতদিন আছে দিল দিয়ে মহব্বত করবেন ইনশাআল্লাহ। কি নাম? ইউনুস আলী ভাই, 5 বস্তা সিমেন্ট। আল্লাহ ইউনুস আলী ভাই কবুল করে মঞ্জুর করো। আল্লাহ ইউনুস আলী ভাইয়ের হায়াতে বরকত দান করো, কামাইতে বরকত দান করো, দুনিয়া ও আখিরাতের কল্যাণের মালিক বানায় দাও। আমিন। আমি আবারও বলি ভাই, আজকে যে দিলেন এটাই দেওয়া শেষ দেওয়া না, সুযোগ যখনই হবে আসা যাওয়ার পথে একটু রিক্সাটা সোলো করে 10 টাকা 5 টাকা মসজিদ দান বক্সে ফেলায় থেকে যাবেন। হতে পারে যখন আমার আপনার কোনো আমল কাজে আসবে না, এই নেক আমলগুলোই আমাদের নাজাতের উসিলা হওয়ার সম্ভাবনা আছে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে এই সংক্ষিপ্ত কথার উপরে আমল করার তৌফিক দান করেন। শুরুতেই বলছিলাম আল্লাহর উপর ভরসা করে যারা আল্লাহর সাহায্য পায় তারা, দুনিয়ার কেউ আমার আপন না, সব চোখ বন্ধ করলে সব বাতিল, আপন আমার আল্লাহ। এজন্য আমার কোনো কিছুই যদি না থাকে, হাজার ব্যথা বেদনার মাঝে বুকে হাত দিয়ে এই কথাটা বলবো, হতাশ হওয়া যাবে না, কারণ যার কেউ নাই তার আল্লাহ আছে। আল্লাহ তাআলা এই কথাটার উপর যেন আমাদের আমল করার তৌফিক দান করেন, অন্যত যেন আমাদের মগজ ধোলাই না হয়। আল্লাহ তাআলার কাছে এই আশাবাদ ব্যক্ত করে সকলের সুস্বাস্থ্য কামনা করে আমি এখানে বিদায় চাইতেছি। আবার দেখা হবে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। না না আমরা বলবেন একটু দোয়া করবেন, খালি দোয়াটাই করে দেবেন। দুরূদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. أستغفر الله ربي من كل ذنب وأتوب إليه. لا حول ولا قوة إلا بالله العلي العظيم. اللهم آمين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين.
ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب واعف عنا واغفر لنا وارحمنا أنت مولانا فانصرنا على القوم الكافرين পরওয়ারদিগার আলম সন্ধ্যার পর থেকে নিয়ে আমরা কতিপয় গুনাহগার কোরআনের মহাব্বতের বান্দা বান্দি সারা জিন্দেগির গুনার বোঝাগুলো মাথায় নিয়ে গভীর রাতে ওলামা ইকরামদেরকে সাথে নিয়ে মুরব্বীদেরকে সাথে নিয়ে যুবক বাবাজিদেরকে সাথে নিয়ে তোমার শাহী দরবারে গরিবের দুখানা আয় আল্লাহ তাআলা মেহেরবানি করে দোয়াকে কবুল মঞ্জুর করে নাও রব্বুল আলামিন আলোচনার বলতুনি মার্জনা করে আসসাবকে কোটি গুণে বাড়ায়া আকায়ে নামদার তাজদারে মদিনা নবী পাকের রওজা মুবারকে পৌঁছাইয়া দাও রব্বুল আলামিন তামাম পৃথিবীর মাটির নিচে যত মুমিন মুমিনাত অন্ধকার কবরবাসী হয়ে শায়িত আছেন সকলের রূহ আর সবটুকু পৌঁছাইয়া দাও আয় আল্লাহ তাআলা খাস করে আমরা জানি না আমাদের ভিতর থেকে কার জন্য বাবা নাই, কার যেন মা দুনিয়ায় বেঁচে নাই।